হ্যাঁ, তোফাজ্জল ভাই কি বললেন গতকালকে ক্লাস? বলছি আমি 3টা ক্লাস মিস করেছি। তো ওই ক্লাসগুলো রিক্যাপ করতে গিয়ে ও ভিডিও দেখে শিট। 4 ঘন্টা 3.5 ঘন্টা করে ভিডিও, তাই না দেখলো প্রতিটা ইয়াতে 2 ঘন্টা সময় চলে যায়। আর তাই নাও দেখি না ভয়ে যে কি না কি মিস করে ফেলি, সেজন্য কালকে ক্লাসটা তো আমি মিস করছি। এখন এক্স্যাক্টলি কেউ তো বলতে পারতেছে না আসলে কালকে কি কি টপিক নিয়ে কথা বলছে। যদি এটা জানতে পারতাম তাহলে অন্তত ইউটিউব থেকে ওই টপিক গুলা মিনিমাম একটা আইডিয়া নিতে পারতাম। কালকে তো এমনি ওই যে ওয়েব মাস্টার টুল এবং এটার যা যা আছে ওগুলো দেখাইছে। আচ্ছা জেরিন, ওয়েব তাহলে মাস্টার টুলের কয়েকটা feature, একটা কাজ করলে গতকালকে যে ক্লাস গুলা টপিক গুলা করে মেসেঞ্জারে যদি একটু করে দেওয়া যেত, জাস্ট টপিক গুলা নাম দিলেও মোটামুটি ঘাটাঘাটি করে কিছুটা করা যেত। আচ্ছা, সাজ্জাদ ভাই। জি জি শাকিল ভাই। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ছে মানে ওটা হচ্ছে ওয়েব মাস্টার টুল দিয়ে একটা ওয়েবসাইট, ওনাদের একটা ফ্যাশন রিলেটেড মানে ফ্যাশন নিচের একটা ওয়েবসাইট আছে, ওইটা হচ্ছে একটু দেখাইছে। দেন হচ্ছে গিয়া ওই যে গুগলে সাইট যে ম্যাপ কিভাবে add করতে ওয়েব হয়। মাস্টার দিয়ে যে গুগলে যে ইন্ডেক্সিং এর যে ওইটা শিখাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্সিং ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করতে হবে কিভাবে, আসসালামু তারপর হচ্ছে আলাইকুম। Google link দিয়ে। এই আমার আচ্ছা ঠিক আছে এগুলোই দেখি। এবং খুব বেশি কিছু ছিল না গতকালকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আচ্ছা ভাই। আচ্ছা তারপরে জেরিন যদি একটু সময় পাও তাহলে করে দিও, হ্যাঁ। আমি তুমি করেই বলছি তোমাকে, ডোন্ট মাইন্ড, আমি তোমার চেয়ে বড়ই হব, কারণ আমি অলরেডি মাস্টার শেষ করে ফেলেছি। আ- আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তোফাজ্জল ভাই ইনবক্সটা একটু দেখেন তো। ইনবক্স সবাই কি ক্লাসে জয়েন করেছেন? মাইনুদ্দিন ভাই। হ্যাঁ ওকে, সো গতকালকের যে ক্লাস নিয়ে আলোচনা হচ্ছে এটা হচ্ছে তফাজ্জল, এটা শুধুমাত্র আপনার আম, গতকালকে ওয়েবমাস্টার টুল মানে কিভাবে কাজ করে, এবং এই যে আমরা যে অন পেজের রিপোর্ট গুলো তৈরি করলাম, হ্যাঁ, মানে অথবা আমরা রিপোর্ট যে দেখছি এটার সাথে আসলে এই যে ওয়েবমাস্টার টুলের যে একটা সুসম্পর্ক, হ্যাঁ, এটা যে একটা কোর গেটওয়ে, এটা কালকে আসলে পুরো সেশনে ছিল আর কি। একটা এক্সাম্পল ওয়েবসাইট দিয়ে আমরা ডিফারেন্ট প্যারামিটার গুলো দেখছিলাম যে কোন প্যারামিটার আসলে কি কাজ করে মূলত। এবং লাইক হচ্ছে এখানে আমরা যে ব্যাকলিংস, আননেসেসারি ব্যাকলিংস হলে আমাদের ডিসবো কিভাবে করতে হয়, হ্যাঁ, ডিলিট কিভাবে করতে হয়, তার মানে ইন্ডেক্স হলে, রং ইন্ডেক্সিং হলে এটা যে ইন্ডেক্সিং গুলা রিমুভ কিভাবে করতে হয়, হ্যাঁ, যেটা হচ্ছে আমার ওয়েবসাইটে আগে কন্টেন্ট ছিল, এটা ইন্ডেক্স হয়ে আছে, র্যাঙ্কিং হয়ে আছে, ট্রাফিক আসতেছে, কোনো কারণে ট্রাফিক কিন্তু আপনার ফল করতেছে না, তো ওইটা ইন্ডেক্সিংটাকে ক্লোজ কিভাবে করতে হয়, অথবা ওই ইয়েগুলোকে বাদ দিতে হয় কিভাবে। তো এই পয়েন্টস গুলো নিয়ে কালকে আলোচনা হয়েছে আর কি, হ্যাঁ। তো যদিও এটা রেকর্ড না, এটা আসলে মানে কারণ কালকের সেশনটা আসলে ইম্পর্টেন্ট ছিল, কারণ খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা মানে অডিট রিপোর্ট করছেন, গতকালকের সেশনটা যদি ক্লিয়ারলি না বুঝে থাকেন, এটা আপনার মানে লস হবে আসলে আলটিমেটলি, কারণ ওইটাই আসলে মেইন গেটওয়ে। এটা বুঝতে পারলে আপনার মানে যদি বুঝতে পারেন, দেন হচ্ছে আপনার অন্যান্য যে সার্চ ইঞ্জিন আছে ওই সার্চ ইঞ্জিনের আপনার মানে সিমিলার আরো কিছু প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্ম গুলো তখন ইজিলি বুঝতে পারবেন। ওয়েবমাস্টার টুলের সিমিলার প্ল্যাটফর্ম আছে, বিং এর প্ল্যাটফর্ম আছে, আপনি যদি বিভিন্ন চাইনিজ কিছু সার্চ ইঞ্জিন আছে, হ্যাঁ, তো ওই চাইনিজ সার্চ ইঞ্জিন গুলাতে যদি আপনার কোনো চায়না ক্লায়েন্ট থাকে, সেক্ষেত্রে আপনি চাইনিজ সার্চ ইঞ্জিন গুলাতে ওয়েবমাস্টার টুলে কিভাবে ইম্পোর্ট করবেন, হ্যাঁ। তো এই প্রসেসটা মানে গুগলেরটা না জানলে অন্যগুলা জানতে আপনার কষ্ট হবে। এটা খুবই ভাইটাল ক্লাস ছিল আর কি, বাই দ্য ওয়ে।
আসলে স্যার আমার এই এসইওর প্রতি অনেকটাই আমার ছিল, ইন্টারেস্ট ছিল এটা জানার জন্য অনেক আগে থেকেই। মানে ইম্পর্টেন্ট একটা ক্লাসই আমি মিস করলাম, মানে আমি এখন এক প্রকার হতাশ হয়ে গেছি স্যার। আহ, আচ্ছা, এটা হচ্ছে আপনারা অলরেডি তফাজ্জল ওই যে মানে আপনাদের যে ব্লগ হ্যাঁ দিয়ে যে বসেন করা একটু হয়েছিল আর না, আমি কিভাবে দেখানো হয়েছে কনফিগারেশন। আপনার চিনে চিনে লাগতেছে ঠিক আছে ওই যে আগে তো জমিশ্রী রাস্তার মাঝে দোকান ছিল আচ্ছা মাইনুদ্দিন ভাই, হ্যাঁ, তোফাজ্জল আপনি বুঝতে পারছেন ওই যে হ্যাঁ কিভাবে করতে হয় কনফিগারেশন প্রসেসটা? দেন হচ্ছে মানে কালকে একটা এক্সাম্পল ওয়েবসাইটের কনফিগার কিভাবে করতে হয় এই কনফিগারেশন প্রসেসটা দেখানো হয়েছে। এই ওয়েবমাস্টার টুল আসলে কনফিগার কিভাবে করতে হয়। হ্যাঁ, একটা হচ্ছে আপনার ব্লক স্পটের একটা আগের যাদের ছিল ওইটা দিয়ে করা হয়েছে, আর পাশাপাশি এক্সাম্পল একটা ওয়েবসাইট দিয়ে, রিয়েল ওয়েবসাইট দিয়ে এটা কিভাবে কনফিগার করতে হয় এই প্রসেসটা দেখানো হয়েছে গতকাল। যারা আপনারা মিস করছেন, এটা কিন্তু খুবই ভাইটাল টপিক ছিল বাই দ্য ওয়ে। আচ্ছা স্যার এখন মিস তো করেই ফেলেছি। মানে যেটা- র্যাঙ্কিং এর ক্ষেত্রে, ব্যাকলিংক কন্ট্রোল করার ক্ষেত্রে, মানে ওইটা হচ্ছে আসলে সার্চ ইঞ্জিনের জন্য, গুগলের জন্য, মানে আপনার আপনার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের মূল কন্ট্রোলিং যে মানে গেটওয়েটাই হচ্ছে ওই মানে ওয়েবমাস্টার। স্যার এভাবে আমি ওয়েবমাস্টার টুলে যে ওয়েবমাস্টারে যে কোনো ওয়েবসাইট যে করে ইন্ডেক্সিং করে, ওই এটা দেখছিলাম একবার ইউটিউবে, এতটুকু পর্যন্ত আমি পারবো আশা করি। এরপরে আর কি করছেন এটা যদি না দেখি বা না করি ওটা তাহলে একটু কষ্ট করতে হবে কি, আপনার যেমন টার্গেটিংটা, মনে করেন লেটস সে আপনি একটা ওয়েবসাইট বানালেন, আপনার ইউএসএ তে টার্গেট করবেন। এখন ওয়েবমাস্টার টুল তো মূল গেটওয়ে যে টার্গেট করার জন্য, তাই না? যে ইউএসএ তে টার্গেট আমার ওয়েবসাইট থেকে কিভাবে করব। হ্যাঁ, এই জিনিসটা মানে আপনার ক্লিয়ার একটা আইডিয়া থাকা লাগবে, ব্যাপারটা ওরকম না? জি তো স্যার। ওইটা কিন্তু ওয়েবমাস্টার টুল দিয়ে করা যায়। মানে কান্ট্রি টার্গেট, যেটা কান্ট্রি টার্গেট, আপনার ওয়েবসাইটের কান্ট্রি টার্গেটটা আপনি ডিফাইন করতে পারছেন ওয়েবমাস্টার টুলের মাধ্যমে। মানে পাশাপাশি আপনার কোন ল্যাঙ্গুয়েজ আপনার ওয়েবসাইটটা হবে, এবং এটা যদি মাল্টি ল্যাঙ্গুয়েজ হয় সেক্ষেত্রেও আপনি কিন্তু ওই মানে এটার একটা মানে ওয়েবমাস্টার টুল থ্রুতে আপনার টার্গেট করতে পারেন। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা মানে ভুলে গেছেন, আমি এতক্ষণ আপনাদের আলোচনা শুনছিলাম, মানে কি করাইছে এটা মানে ফান করতেছিলেন ব্যাপারটা আসলে। এটা যদি মনে না রাখতে পারেন, কারণ ওয়েবমাস্টার টুল কিন্তু খুবই ভাইটাল একটা ইয়ে। আচ্ছা স্যার আমি একটু মাইনুদ্দিন ভাইয়ের কাছে যাই। মাইনুদ্দিন ভাই, হ্যালো। হ্যাঁ বলেন শুনতেছি। আপনার যে প্রবলেমটা দেখলাম ওইটা যে করছেন আপনি, মোস্ট প্রবাবলি এটা সবগুলা লেটার ক্যাপিটাল দেওয়ার কারণে ঝামেলাটা হতে পারে। মোস্ট প্রবাবলি এখানে আপনি ভাই ক্যাপিটাল উল্টা লেটার পাল্টা করেও দিয়ে দেখছি। কেটে আচ্ছা ক্যাপিটাল আপনি একটু ইনবক্সে মেসেজটা দেখেন। হ্যাঁ দেখছি আমি। আপনার এখানে দেওয়া আছে ইনভ্যালিড ক্যারেক্টারস ইউজড ইন ফুল নেম ফিল্ড। ও আপনার করেন মাইনুদ্দিন ভাই, হ্যাঁ আপনার ফুল নেমের জায়গার মধ্যে আপনি যে মাইনুদ্দিন 27 দিছেন, 27 কাটেন, কাইটা করেন। আর সবগুলা ক্যাপিটাল না দিয়ে শুধু প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিবেন নামের। আর আপনি তো মাইনুদ্দিন আচ্ছা, ঠিক একসাথে আছে। লিখেছেন। হ্যাঁ, এটা তো ইউজার নেম নাই, আপনার ফুল নেম। ফুল নেমের মধ্যে তো আর কোনো হবে না। মানে আপনি যে আচ্ছা ঠিক আছে। 27 দিচ্ছেন এটা, আচ্ছা দিয়ে দেখেন। হ্যাঁ, আকাশ ভাই কি লাইনে আছেন? জি ভাই। আচ্ছা ভাই, গতকালকে তো ক্লাসটা মিস করেছি। এখন জেরিন তো রাত্রে ইনবক্সে দিবে যতটুকু সম্ভব হয়। আপনাকে এই রাত্রে 10 মিনিট বা 15 মিনিট আমাকে একটু সময় দিতে হবে, হ্যাঁ, কষ্ট করে। এটা কি সম্ভব হবে? শিওর ভাই, নো প্রবলেম। আমি আপনাকে নক করব গ্রুপে, একটু কাইন্ডলি আমাকে, কারণ আমার এই জিনিসটার প্রতি অনেক ইন্টারেস্ট। আমি যদি এখানেই গ্যাপ দিয়ে যাই তাহলে আমার মানে পুরো এসইউটাই আমার হয়ে গেল। ওকে ভাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
হ্যাঁ মাইনুদ্দিন ভাই হয়েছে? না ভাই, আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন তো কষ্ট করে একটু। দেখা যাচ্ছে? তফাজ্জল ভাই দেখা যায়? হ্যাঁ, এই যে এই সমস্যাটি হচ্ছে। এটা না, এটা হচ্ছে না। মাইনুদ্দিন ভাই এটা হচ্ছে আপনার ফুল নেম, আপনার নামের মধ্যে তো আর 27 নাই নাকি? তো এই জন্য এটা ঝামেলা হতে পারে। আপনি মাইনুদ্দিন এমটা বড় হাতে দেন, না না, এমটা ক্যাপিটাল লেটার দেন। তারপরে হচ্ছে না। এখানে দেওয়া আছে ফুল নেম মাস্ট হ্যাভ ফার্স্ট এন্ড লাস্ট নেম, তো আমার তো ফার্স্ট নেম আর লাস্ট নেম এটাই। আপনি ফার্স্ট নেম মাইনুদ্দিন দেওয়া মাইন আর লাস্ট উদ্দিন। মাইনুদ্দিনের উদ্দিনটাকে স্পেস দেন, মাঝখানে একটা স্পেস দিলে হতে পারে। উদ্দিনের মাঝখানে একটা ইয়া দেন, স্পেস দেন। হ্যাঁ এই যে হয়ে গেছে। হ্যাঁ এখন ও ভাই, হয়েছে। এবার skill add এতক্ষণ করেন। স্পেস দিয়েও ট্রাই করছি, হয় নাই। আচ্ছা উদ্দিনের ইউটা ক্যাপিটাল লেটার দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার কে আছেন লাইনে স্যার? ওকে, ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফিজ। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? সরি, আসলে আই গট এ কল, দ্যাটস দ্য রিজন। ওকে, আমরা তাহলে সবাই কি ওপেন করে ফেলছি আমাদের মানে অ্যাকাউন্ট? জি স্যার। স্যার আমি তো আবার ইয়ে করেছি যে স্যার ইয়া সেলে গিয়ে ওইখানে যে ইয়ে আছে সেলে সার্ভিস, এখানে মোবাইল ভেরিফিকেশন যে চাই ওইটাও করে ফেলছি স্যার। আচ্ছা, ওকে ওকে, সবাই মানে Problem ভেরিফিকেশন হবে গুলো না। কমপ্লিট করে ফেলছেন কিনা? আর আপনারা যে গিগ গুলো বানাইছিলেন ফাইবারের জন্য সিমিলার প্যাটার্নে বাট প্রাইস কম দিয়ে, হ্যাঁ, আপনার এই যে সেল মানে এ সার্ভিস, আপনি সেলের মধ্যে গেলে আপনার সার্ভিস সেলের ক্ষেত্রে আপনি প্রত্যেকটা মানে আলাদা গিগ অথবা আপনার অফার, গিগ মানে তো অফার, তো আপনি একটা অফার করতে পারেন এখানে, হ্যাঁ, অফার দিয়ে রাখলে তখন আপনার এদিক থেকে অর্ডার পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এই মার্কেট প্লেসটা আসলে কুইক মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস থেকে অ্যাভেলেবেল অর্ডার পাওয়ার সুযোগ বেশি। বাট মানে এদিকে হচ্ছে প্রাইসটা আপনাকে খুবই মিনিমাইজ প্রাইস আর কি, অল্প রেটে কাজ করা এই মার্কেট প্লেসটা আপনাদের কনফিডেন্স গ্রো করতে সহায়তা করবে। অনেকে মানে কাজ না পাইলে হতাশ হয়ে, না আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এরকম একটা পয়েন্ট আছে না? আমি হয়তো অকিজু একটা মানুষ, অনেকে মনে করে আর কি। সো আসলে এরকম মনে করার কিছুই নাই, হ্যাঁ, কারণ এই মার্কেট প্লেসটা এত বড়। আর আমি তো আবার বারবারই বলতেছি, আপনার যে টপিক ভাল লাগে, আমাদের টপিক কিন্তু শেষ নাই। আমরা এখনো মানে আমরা 1/3 শেষ করতে পারিনি কমপ্লিটলি, বুঝতে হবে। সো আপনার মানে কমপ্লিট যে টপিক গুলো আছে, এটার বেসিকটা যখন কমপ্লিট হবে তখন আপনি ফিগার আউট করবেন আপনি কোনটাতে বেশি ভালোবাসেন, আপনি ওইটাতে ড্রাইভ দেন। আপনি সব টপিক নিয়ে দৌড়ালে হবে না আর কি। আমার কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আম, মানে আপনাদের যদি কমপ্লিট হয়ে থাকে, আপনারা একটু যেটা করবেন, আপনারা নিজেরা একটু কষ্ট করে এখানে ক্রিয়েট এ নিউ সার্ভিস, হ্যাঁ, যেদিন ক্রিয়েট এ নিউ সার্ভিসে দিলে হুম, আপনার যে গিগ গুলো বানাইছেন ওখানে, হ্যাঁ, ওইগুলা হচ্ছে এখানে পাবলিশ করবেন, বাট অফার গুলো একটু মিনিমাইজ করে দিবেন। ক্রিয়েট এ সার্ভিসে ক্লিক করেন।
স্যার এখানে তো অ্যাকাউন্ট অ্যাডের ক্ষেত্রে পেপ্যাল অ্যাকাউন্টটা চাইছে স্যার। ওকে, পেপ্যাল অ্যাকাউন্ট চাইছে, আরো অ্যাকাউন্টও চাইছে পেপ্যাল বাদেও। আচ্ছা, একদিন আমাদের মানে পিওনার আইডি। একদিন সার্টেন পিরিয়ড লেটার আমাদের কিছু পেমেন্ট গেটওয়ে সার্ভিস যেগুলো থেকে আমরা আসলে আর্ন করব। আমরা তো এতদিন জানলাম যে মানে প্রথমত জানলাম আমাদের কিছু বেসিক স্কিল ডেভেলপ করলাম, খুবই বেসিক লেভেলে আছে সব স্কিল গুলো। এটা আবার কাজের মাধ্যমে, কাজ করে করে এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনার এই স্কিলটাকে ডেভেলপ করতে হবে। এতদিন যা স্কিল গুলো করলাম, মনে করেন আপনি কিওয়ার্ড রিসার্চ ব্যাপারটা আপনি যদি মনে করেন এটা খুব ছোট, তাহলে আপনি আসলে মানে ছোট জগতে আছেন। হ্যাঁ, এটা আসলে বিশাল বড় টপিক। শুধু কিওয়ার্ড রিসার্চ আপনি যদি চিন্তা করেন, মানে সরি টু সে দ্যাট, বাট আমি কাউকে একেবারে ডেফিনেট উদ্দেশ্য করে বলছি না, আমি সবার উদ্দেশ্যে বলছি বোঝার স্বার্থে। হ্যাঁ, সো কিওয়ার্ড রিসার্চ ইটসেলফ আসলে বিগ ইন্ডাস্ট্রি, শুধু কিওয়ার্ড রিসার্চ। সো আপনি কিওয়ার্ড রিসার্চটা করতে হবে বেসড অন ইন্ডাস্ট্রি। আমার কাছে মনে হয়েছে যে এসইও ডিজিটাল কিওয়ার্ড রিসার্চ এর সহজ। কিওয়ার্ড রিসার্চ সহজ মনে হয়েছে তাফাজ্জল? জি না স্যার, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে অডিটের যে কাজটা, এসইও অডিটের কাজটা করলাম না, ওইটা মনে হচ্ছে সহজ। আচ্ছা 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 আচ্ছা, ওকে। এক একজনের এক এক টপিক সহজ মনে হয়, অনেকের প্যাশনের সাথে মানে যার ভালো লাগার সাথে যার যেটা যাবে সেটাতে তার সহজ মনে হবে, মানে সে তার এফোর্ট দিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। হ্যাঁ, মানে আপনার আমি এক জায়গায় একটা কোর্স করেছিলাম, অবশ্য কোর্সটা শেষ করতে পারি না ইয়েতে, ফেসবুক মার্কেটিং এ। আমার কাছে মনে হলো যে এই দুইটার চেয়ে ফেসবুক মার্কেটিংটা কিছুটা সোজা স্যার। তবে এখানে যে কিওয়ার্ড রিসার্চের যে তারপরে এসইও অডিট ইয়েটা আছে। আমার একটা কথা আছে। হ্যাঁ, আপনি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোর্সটা করার পরে যদি আপনার কাছে সহজ মনে হয়, দেন আমি বিলিভ করবো আসলে সহজ। সরি টু সে দ্যাট। হ্যাঁ না স্যার, আমি তো বলেই নিলাম যে স্যার আমি ওইটা শেষ করতে পারিনি, মানে যতটুকু দেখেছি হয়তোবা ওনারা বেসিক লেভেলটা প্রথমে দেখাইছে, এজন্য আমার কাছে সহজ মনে হয়েছে। তবে স্যার এসইও অডিটটা আমার কাছে ভালো লাগছে, সহজ মনে হচ্ছে। ওকে, আমি যে মেথডটা দেখাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে, এটা ইফেক্টিভ, ফার্স্ট অফ অল মানে সুপার ইফেক্টিভ। এবং আমি যত মানে পড়াশোনা যতটুকু করছি, হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, আমার কাছে রাদার দ্যান সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সোশ্যাল মিডিয়াটা অনেক কঠিন মনে হয় আমার ব্যক্তিগত সেন্স থেকে। যেটা কঠিন বলতে আসলে ইন দ্যাট সেন্স যে আসলে এটা ওইটার মধ্যে এফোর্ট লেভেল ইজ মাচ মাচ মোর হায়ার। ঠিক আছে, তো আমার কাছে মানে এই প্রেক্ষাপটে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা অনেকটাই ফিজিবল। এবং মানে ব্যাপারগুলো হচ্ছে কি, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে প্রথম দিকে টার্ম গুলো মাথায় রাখাই আসলে চ্যালেঞ্জিং পার্ট, এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। বাট মানে কাজ করে একটু প্র্যাকটিস করে নিলে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে, এবং খুব সহজে আমরা একটা মানে ফোর্স পাওয়ার সুযোগ আছে এটার ক্ষেত্রে, বুঝতে পারছেন? বাট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ অনেক বেশি মানে পড়াশোনা অনেক বেশি, মানে এটার বেশির আসলে লিমিট নাই, বেশি আর কি। আর পাশাপাশি আপনার ওইটার মধ্যে কনসিস্টেন্ট এফোর্ট দিতে হয়, যেটা আপনি মোটামুটি অল্প এফোর্ট দিয়ে, অল্প বলতে কম্পারেটিভ উইথ ডিজিটাল মার্কেটিং এফোর্ট, কম্পারেটিভ উইথ ইউর টাইম ইনভেস্টমেন্ট। সো এটা এসইও তে অনেক বেশি মানে অনেক কম এফোর্ট দিতে হয়। এবং এই জিনিসগুলো হচ্ছে আসলে এই যে আমরা যে টার্ম গুলো শিখতেছি, আমরা 1 টাইম 2 টাইম 3 টাইমস কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়, আর বাকি সময় শুধু কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে বেশি ফোকাস দিতে হয়। নিশ সিলেকশনের ক্ষেত্রে, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে একটু সময় দিতে হয়, এটা কোর জায়গা রিসার্চ করার। বাট অন্যগুলো আসলে একবার প্রপারলি করতে পারলে মানে এটা একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং চলে আসে। বাট সোশ্যাল মিডিয়াতে ইউ হ্যাভ টু গিভ কনসিস্টেন্ট রিসার্চ, কনসিস্টেন্ট এফোর্ট, কনসিস্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশন, ওটা অনেক বেশি মানে কষ্টের আর কি। এনিওয়ে, ওদিকে আমরা যখন সেশনে যাব তখন হয়তো বা এই জিনিসটা আমার মনে হয় মানে রিয়েলাইজেশনটা বেটার রিয়েলাইজেশন হবে। বাট ওটার মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে যারা আসলে খুব মজা পান, যেমন অনেকে গ্রাফিক্যাল সেন্স গুলোতে খুবই এনজয় করেন, তাদের জন্য আসলে সোশ্যাল মিডিয়াটা আবার ব্লেসিং। কারণ তাদের বিভিন্ন সেন্স, বিভিন্ন আইডিয়াস আসলে ওই জায়গাটাতে ইমপ্লিমেন্ট করার বিশাল একটা সুযোগ আছে।
হ্যাঁ, তার পাশাপাশি আপনার নিউ নিউ আইডিয়াস আপনি ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে, বিভিন্ন টেকনিক্স গুলো অ্যাপ্লাই করার সুযোগ আছে, এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে, এঙ্গেজিং পিপল বেশি, যারা মানুষের সাথে এঙ্গেজ থাকতে পছন্দ করেন তাদের জন্য আসলে ফেভারিট একটা প্লেস। আমি নিজেও আসলে সোশ্যাল মিডিয়া কিন বলা যায় আর কি। হ্যাঁ, আই লাভ সোশ্যাল মিডিয়া, বাট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমার কাছে সহজ লাগে। মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটু মানে কনসিস্টেন্ট এফোর্টের জায়গা মনে হয়, বাট আই এম এ সোশ্যাল মিডিয়া কিন। আমি সোশ্যাল মিডিয়া খুব এনজয় করি বেসিক্যালি। আমার কথা কি মোটামুটি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো জি, আমরা স্যার। টপিকে যদি ফিরে যাই, আমরা যেই সেশন, আরেকটা সেশন করতে হবে। আমরা বিভিন্ন মার্কেট প্লেসে তো আমরা গেলাম, আমরা মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কিছু টেকনিক জানলাম, কিছু টেকনিক আমরা জানতে পারছি সোফার। গতকালকে টপিকটা যারা মিস করছেন তাদের জন্য বলে রাখি, শুধুমাত্র আপনার এই যে সার্চ কনসোল কনফিগারেশন, অ্যানালিটিক্স কনফিগারেশন দিয়ে আপনার কেউ যদি স্ক্রিন শেয়ার করেন, আমি একটা জিনিস দেখাতে চাই কাজগুলো আসলে কেমন হয়। আকাশ, স্ক্রিন শেয়ার করেন। আকাশ, আকাশ শুনতে পান? অথবা সিজন স্ক্রিন শেয়ার করেন, তো সিজন করেন। আচ্ছা, ওকে, আকাশ করে ফেলছেন। ওকে, ফাইবারে যান, ফাইবারে যান, ফাইবারে সেলার অ্যাকাউন্টে ইয়ে করেন, মানে বাইং এ যান, সুইচ টু বাইং। এখানে উপরে সার্চ করেন কনফিগার ওয়েবমাস্টার, ওয়েবমাস্টার সার্চ করেন, তিনটা কিন। আচ্ছা, সার্চ কনসোল দিয়ে সার্চ করেন তো, কনফিগার সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স কনফিগারেশন। গুগল অ্যানালিটিক্স করে ফেলছেন স্যার? না না, অ্যানালিটিক্স করেননি। সার্চ কনসোল দিয়ে 869টার মতো ইয়ে আছে। একটা গিগ হইছে আই উইল সেট আপ অর ফিক্স গুগল ওয়েবমাস্টার টুল সার্চ কনসোল এররস। ওকে, সার্চ কনসোলের এরর গুলা সে ফিক্স করবে। এটা কিন্তু একটা ট্রিকি ওয়ার্ড ইউজ করছে এখানে। এটা আমি যদি দুইজনকে, শাকিল এবং সৈকতকে যদি বলি, শাকিল এবং সৈকত, শাকিল এবং সৈকত, সৈকত শুনতে পান? আচ্ছা, আই উইল সেট আপ অর ফিক্স গুগল ওয়েবমাস্টার টুল সার্চ কনসোল এররস, এটার মানে কি বুঝতে পারতেছেন? এটার মানে কিন্তু অন পেজ এররস গুলো যেগুলো আছে, কারণ সার্চ কনসোলে কিন্তু আপনার ওই এররস গুলোই দেয়, যে এররস গুলো আমরা বিভিন্ন টুলস দিয়ে আমরা সহায়তা নিয়ে আমরা বের করছি, নাকি ব্যাপারটা এরকম না? এটা কিন্তু একটা চরম কিওয়ার্ড, এবং সে যেহেতু 77টা মানে ইয়ে পাইছে। ওকে, কনফিগার দিয়ে আসছে, সেটআপ আছে, গুগল অ্যানালিটিক্স সেটআপ আছে, ট্যাগ ম্যানেজার আছে, গুগল কনসোল, ফেসবুক মানে 2 নাম্বারটা, তারপরে হচ্ছে গুগল অ্যানালিটিক্স। আচ্ছা, এটা হচ্ছে আই উইল সেট আপ গুগল অ্যানালিটিক্স সার্চ কনসোল সাইটম্যাপ রোবট ডট টিএক্সটি, $5 একটা অফার আছে, একটা অর্ডার পাইছে। আই উইল ফিক্স গুগল সার্চ কনসোল কভারেজ এন্ড মোবাইল ইউজেবিলিটি। ওকে, ফিক্স এর ব্যাপারটা আছে। আপনি ওই যে আই উইল সেট আপ গুগল অ্যানালিটিক্স এন্ড সার্চ কনসোল সাইটম্যাপ, এটা ক্লিক করেন। হ্যাঁ, এটা দেখি তো এটা রিলেভেন্ট কিছু দেখায় কিনা। একটু নিচে যান, রিলেভেন্ট সার্চের মধ্যে কিছু আছে কিনা করছে আমাকে। সেট আপ গুগল অ্যানালিটিক্স সার্চ কনসোল এন্ড সাইটম্যাপ, এটাও দেখেন নিচেরটা রিকমেন্ডেশন। সো আমরা সাইটম্যাপটা মানে ফিক্স করা হলে তাহলে আপনি ওয়েবমাস্টার এবং সাইটম্যাপ দুইটাই, অ্যানালিটিক্স টুল দুইটাই জন্য একটা গিগ বানাইতে পারেন। বুঝতে পারতেছেন সেটা মানে অফার গুলো কত ছোট ছোট এবং কি কি ভাবে অফার গুলো করা যায়, কাজগুলো কি ডাইমেনশনে হয়, অন্যরা কি বুঝতে পারতেছেন কিনা? জি স্যার। দুইজনে জি স্যার বললে তো হবে না, অন্যরা কি বুঝেন নাই? শিখতো স্যার ব্যাপারটা মনোজিৎ। বুঝতেছি না, তবে যা করাইতেছেন দেখতেছি। না না না, বুঝতেছেন না কোনটা, এটা তো প্রশ্ন করতে হবে যে এটা বুঝতে পারতেছি না। স্যার কোথায় বলেন। কোথায় যাইতেছে স্যার, গুলাই যাইতেছে।
স্যার আপনি আচ্ছা আপনি অপু, ওকে, জি, আমার স্যার। প্রশ্নের উত্তর। আমরা গতকালকে সেশনটাতে কি করছিলাম? স্যার গতকালকে সেশন আমার কিছু মনে নেই স্যার, আই এম সরি। আচ্ছা, আমরা গুগলের যে মানে ওয়েবমাস্টার টুল কনফিগার করছিলাম, মনে আছে? কনফিগার, জি জি স্যার। আপনিও তো একটা ব্লক স্পট কনফিগার করছিলেন না? করছিলেন? আপনার মোবাইল থেকে জয়েন করছেন, এমনি হয়তো বা করেন স্যার কথা মনে হয়। জি গতকালকে স্যার। আপনি মোবাইল থেকে বলছিলেন যে মোবাইল থেকে জয়েন করছি, যার কারণে আপনি কনফিগার করেন নাই মনে হয়, এরকম কিছু। জি জি স্যার। আজকে কি মোবাইল থেকে জয়েন করছেন? স্যার এখন আমি মোবাইল থেকে জয়েন করতেছি স্যার, আমার স্যার ওয়াইফাই কাজ চলতেছে স্যার। ওয়াইফাই এর কাজ শেষ হয় নাই এখনো? না স্যার, লাইনে কাজ করতেছে না। ওকে, আচ্ছা সিজন কি বুঝতে পারছেন কিনা? সিজন স্যার কোনটা স্যার? গতকাল একটা নাস্তারটা। গতকালকেরটা মানে ওয়েবমাস্টার টুলটা যে কনফিগার করলাম আমরা, এটা কি জি, ক্লিয়ার দেখছি কিনা? স্যার। আপনি তো কনফিগার করছেনই, তারপরে আমি জি স্যার। একটা .com ডোমেইনের একটা কনফিগার করে দেখাইছিলাম, ব্যাপারটা এরকম না? জি স্যার, দেখেছিলাম স্যার। ওকে, তাহলে আচ্ছা, ওকে, সেক্ষেত্রে আপনি এই কনফিগার করার যে প্রসেসটা, এটা হচ্ছে এখন যেটা দেখাচ্ছি যে শুধু কনফিগার করেই আপনার মানে সার্ভিস অফার করা যায়, শুধু কনফিগার করার জন্য। যেমন গুগল অ্যানালিটিক্স এবং গুগল ওয়েবমাস্টার টুল কনফিগার করবেন, এটার জন্য একটা সার্ভিস অফার করা যায়। অপু, এখন দেখাচ্ছি এটাই যে জি স্যার। এই দুইটা ছোট ছোট টেকনিক জানলে আপনি একটা সার্ভিস অফার করতে পারবেন ফাইবারে। স্যার আমার কথাটা কি এবার বুঝছেন কিনা? হ্যাঁ স্যার এই গুগল জি স্যার। অ্যানালিটিক্স তো স্যার অনেক স্যার ডিমান্ড স্যার, এই সবগুলা গিগে স্যার মানে 50টার উপরে স্যার স্যার অর্ডার। রাইট, আমরা আমি তো একটা সেশনে ওইদিকে আসতেছি, হ্যাঁ, কিভাবে কনফিগার করতে হয়। আগে জানতাম না, মাত্র দেখলাম। অপু, জি স্যার। নেক্সট সেশনের মধ্যে অ্যানালিটিক্স কনফিগার করার প্রসেসটা আপনি দেখাবেন। আপনি অবশ্যই ল্যাপটপ থেকে জয়েন করবেন, মানে কারণ নাইলে পরের দিন মনে হবে যে আমি কি শিখলাম, আমি কোথায় আছি। স্যার নেক্সট ক্লাস কি মানে হ্যাঁ, আগামী দিনের ক্লাসের কথা মিডল অফ দ্য বলতেছেন? সি। হ্যাঁ, তো আমি চাই না আপনি সমুদ্রের মাঝখানে থাকেন। তারা হ্যাঁ, আমি মনে চাই আপনি হচ্ছে যে- সমুদ্রের কিনারায় আসেন। আমি ওকে, মনে হচ্ছে ইনশাল্লাহ স্যার। স্যার এখন আচ্ছা, স্পেশালি ওকে, না সমস্যা নাই, এটা দরকার লাগলে আবার দেখাবো। যদি আপনারা যদি কেউ বুঝতে না পারে আবার দেখাবো। স্যার এই গুগল অ্যানালিটিক্সটা স্যার, না ওয়েবমাস্টার যে গতকালকে দেখাচ্ছেন ওইটা স্যার? রাইট, ওয়েবমাস্টারটা জি স্যার, যদি ওইটা বুঝতে না আরেকবার পারেন দেখায়। জি আরেকবার স্যার, জি দেখানো স্যার। ভালো হবে স্যার, কারণ অনেকে ক্লাসটা মিস করছে, প্লাস হচ্ছে দেখলাম যে অনেক ভেরি ডিফিকাল্ট স্যার। শিখতো কি অবস্থা? শিখতো স্যার একটু বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? শিখতো ব্রিফলি যদি স্যার ওই জিনিস ওইটা নিয়ে একটু মইনুদ্দিন আলোচনা এবং করেন। শিখতো। বুঝতেছি, আবার মাঝে মাঝে মনে হচ্ছে বুঝতেছি স্যার না। একটু একটু বুঝছিলাম, কিন্তু এখন আবার মাথায় নাই। যদি আরেকবার দেখেন তাইলে হয়তোবা। আচ্ছা, ওকে, ফাইন, আপনি ক্লোজ করেন, সবাই স্ক্রিন ক্লোজ করেন, আমি দেখাচ্ছি। আরেকবার দেখাইলে স্যার যেহেতু রেকর্ড হচ্ছে, আমাদের প্রবলেম হলে আমরা আবার দেখে নিয়ে ইয়ে করতে পারবো স্যার। হ্যাঁ, এটা আবার রেকর্ডও হয় না, এটা একটা প্রবলেম। আচ্ছা, মূলত আমি 3টা ক্লাস মিস করে স্যার, গত রাতে ঘুমাই নাই স্যার আপনার এই ক্লাসগুলো ইয়ে করতে গিয়ে। তারপরে গিগের জন্য ওই যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন ওইটা তৈরি করেছি আজকে সকাল পর্যন্ত। আচ্ছা, আমরা প্রথমে বলছিলাম ওয়েব মাস্টার বলতে কি বোঝায়, এটা কি সবার মনে আছে? হোয়াট ইজ ওয়েব মাস্টার? জি স্যার। ওয়েব মাস্টার কাকে বলে? স্যার খুব সম্ভবত আমি স্যার আমাদের ওয়েবসাইটটা যে মনিটর করে, ওয়েবসাইটটা ম্যানেজমেন্টের কাজটা যে করে তাকেই ওয়েব মাস্টার বলা হয় স্যার। একটা ওয়েবসাইটের ম্যানেজমেন্টের কাজটা যে করে তাকে ওয়েব মাস্টার বলে। সো আমরা খুব যাতে সহজে এই টার্মটা বললে মনে রাখা যায়, হ্যাঁ, আমরা তাহলে গুগল আচ্ছা, এখানে ওয়েব মাস্টার টুল দিয়ে সার্চ করলে কিন্তু আপনার
গুগল সার্চ কনসোল নামে একটা বাটন আসে, হ্যাঁ। ওয়েবমাস্টার এবং সার্চ কনসোল একই জিনিস, লাউ আর কদু, বুঝতে পারছেন? মানে জি, স্যার। ওয়েবমাস্টার সার্চ করলে, ওয়েবমাস্টার টুলস দিয়ে সার্চ করলে এটা মানে গুগলেরটা আসে। আমি যদি বিং এরটা দেই, বিং ওয়েবমাস্টার টুল, বিং এরটা আসবে, ওয়েবমাস্টার টুল নামে আছে বিং এর, হ্যাঁ। তারপরে আমরা অন্য সার্চ ইঞ্জিনের কারো একটা নাম বলেন তো। ইয়াহু, স্যার ইয়াহু, বাইডু। আচ্ছা, ওকে, ইয়াহু। আর একটা মানে চাইনিজ অথবা অন্য একটা দেশের ওয়েবমাস্টার টুলের নাম বলেন তো। সাইটিলিকা। বাইদু চায়নাতে আপনার খুবই বেটার পজিশনে আছে। এই যে ইয়সতে আপনার দেয়া আছে কিভাবে ওয়েবমাস্টার টুলে অ্যাড করতে হবে। আচ্ছা, এনিওয়ে, আমরা আজকে দেখবো শুধুমাত্র প্রথমে দেখবো গুগলটা যদি আমরা জানি, মোটামুটি অন্যগুলো আপনার কঠিন মনে হবে না আর কি, হ্যাঁ। তো গুগলেরটা যেটা করছে, গুগল সার্চ কনসোল টুলস নামে ওরা এই সংজ্ঞায়িত করছে ওয়েবমাস্টার টুলটাকে, গুগল সার্চ কনসোল টুলস। আচ্ছা, আমরা এই টুলসে গেলাম, ক্লিক করে ওপেন করলাম, স্টার্ট নাও দিলাম, আমরা এখানে আসলাম, হ্যাঁ। তো আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা ডোমেইন এবং ইউআরএল প্রেফিক্স। সো লেটস সে আমরা একটা র্যান্ডম ওয়েবসাইট নেই। কালকে আমি একটা ওয়েবসাইট কনফিগার করছি, এটা আমি নিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এটা হচ্ছে আসলে এখন যেটা দেখাচ্ছে, এটা আবার ভয় পাওয়ার কিছু নাই। মানে অনেকে আবার মনে করতে পারে এটা কি। এটা হচ্ছে আসলে আমরা যে সি প্যানেল ক্রিয়েট করি না, সি প্যানেলের এটা আমার সার্ভারের অ্যাক্সেস, হ্যাঁ। তো এখানে আমি আবার বিভিন্ন ওয়েবসাইট হোস্ট করে রাখছি। এটা কিন্তু কিছুই না, এটা আপনাদের মানে এই জিনিসটার দরকার নাই আর কি। আপনার দরকার যেটা, আপনার বায়ারের কাছ থেকে যেটা লাগবে, এটা হচ্ছে সি প্যানেল। কি লাগবে? সি প্যানেল। কি লাগবে? সি প্যানেল। সি প্যানেল। সি প্যানেলটা বুঝি নাই, এটা কি জিনিস? কন্ট্রোল প্যানেল। আর সি প্যানেলটা বোঝান তো, শাকিল বোঝান। হোয়াট ইজ সি প্যানেল? সি প্যানেল হচ্ছে কন্ট্রোল প্যানেল। আমার যদি একটা ওয়েবসাইট থাকে, সেটা ওয়ার্ডপ্রেসের হোক অথবা যে কোনো টেমপ্লেট দিয়েই হোক, আমি মানে আমার ডোমেইন কিনলাম, হোস্টিং কিনলাম, এন্ড হোস্টিং এর মধ্যে আমি আমার ওয়েবসাইটটা কিভাবে হোস্ট করব, সেটার কন্ট্রোল প্যানেলটা হচ্ছে সি প্যানেল। আচ্ছা, সি প্যানেল কিন্তু একটা অর্গানাইজেশনের নামও, হ্যাঁ, ঠিক আছে। এটা একটা কোম্পানির নাম। সি প্যানেল, ওর কোম্পানির নাম হচ্ছে সি প্যানেল। ও যে সার্ভিসটা দেয়, এই সার্ভিসটা হচ্ছে এই যে আমরা এখন যে কন্ট্রোল প্যানেলটা, মানে এটা হচ্ছে আমার কয়েকটা লেভেল অফ কন্ট্রোল প্যানেল আছে। মানে মানে ডোমেইন গুলোকে আমরা যখন হোস্ট করি, বিভিন্ন ডোমেইন, দেখেন এখানে অনেক ডোমেইন হোস্ট করা আছে, অভাব নাই। এখানে অনেক ডোমেইন হোস্ট করা আছে। সো আমরা কি করি, এটা হচ্ছে ডোমেইন, অনেকগুলো মাল্টিপল মানে আর কি, সরি, মাল্টিপল ডোমেইনের আপনার অ্যাক্সেস আছে এখানে। আর এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওর সি প্যানেল। আচ্ছা, আমরা সি প্যানেল লগ ইন করবো, দাঁড়ান একটু হোল্ড করে নেই। আচ্ছা, আমরা ইম্পেরিয়াল, স্যার কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? প্লিজ। হ্যাঁ, বলেন স্যার। এই যে আপনি যে দেখালেন এই ডোমেনটার সি প্যানেল, এটা স্যার আপনার সি প্যানেলের ভিতরে এখন হচ্ছে সি প্যানেলে যাচ্ছি, আমি এখনো সি প্যানেলে যাই নাই। এই যে এখন যেটা হচ্ছে সি প্যানেল, যেমন আমার ইম্পেরিয়াল জুট, এটা হচ্ছে ডোমেইন নেম /cpanel, ঠিক আছে। সি প্যানেলে লগ ইন করার এটা একটা গেটওয়ে। আমি গেছি আমার মানে মূল যে সার্ভার আছে, মূল সার্ভারের অ্যাক্সেস প্যানেলের থ্রুতে আমি ঢুকছি আর কি, হ্যাঁ। বাট এটার সি প্যানেল হচ্ছে এটা হচ্ছে সি প্যানেল।
আমি যখন এই যে কোনো একটা ডোমেইনের ক্ষেত্রে cpanel দিয়ে ইয়ে করতেছি /cpanel অথবা এক একটার এক এক রকম থাকে, তো এটা একটা আইপি আসছে, আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমি এই প্যানেলে লগ ইন করতে পারবো। এবং এটা যে ইম্পেরিয়াল জুটের মানে মূল cpanel, এটা দেখলেই কিন্তু এই যে বোঝা যায় প্রাইমারি ডোমেইন, বুঝতে পারছেন? এটা হচ্ছে cpanel। জি স্যার। প্যানেলের যে মানে একটা ডোমেইনের যে অ্যাক্সেসটা, এটা হচ্ছে পুরো অ্যাক্সেস প্যানেল। এখানে কি কি আছে? এখানে অনেকগুলো পোর্শন আছে। এখানে ফাইল ম্যানেজার আছে। ফাইল ম্যানেজারটা হচ্ছে আমরা যা যা ফাইল একটা ওয়েবসাইটের স্টোর করি, এই ফাইল ম্যানেজারে স্টোর করি। আমি ফাইল ম্যানেজারের ধরনটা দেখাই। আচ্ছা, পাবলিক HTML নামে একটা ইয়ে আছে। পাবলিক HTML, দ্যাট মিন্স আমরা পাবলিকরা যে ওয়েবসাইটটা যখন দেখবে, মানে ওয়েবসাইটটা কিভাবে দেখে দেখেন। ওয়েবসাইটটা আমি ক্লিক করি, এটা নতুন কনফিগার্ড ওয়েবসাইট, সো বেশি ডেটা পাওয়া যাবে না। কালকে কনফিগার করছি এটা মাত্র আমি, কাজ বাকি রয়েছে। মানে কিছু আননেসেসারি ইয়েও দিয়ে রাখছি আমি। হ্যাঁ, এটা হচ্ছে আমার হোম পেজ। ওকে, তো এটা আমি কালকে কনফিগার করছি। এটা এখনো মানে ফুল কন্টেন্ট পাবলিশ করতে পারিনি। এই যে এটার মধ্যে যে অ্যাবাউট আস, মিশন, ভিশন, সার্ভিস যাই আমি দিচ্ছি, এগুলো আসলে স্টোর আছে কোথায়? ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গেলে এই যে এখানে আমার সব ফাইল আছে। পাবলিক HTML এ গেলে এখানে সবগুলো ফাইল আছে। আমার যা ডেটা আমার প্রয়োজন সব ডেটা আমার এখানে আছে। এতটুকু বুঝতে পারছেন নি নাকি এটা মাথার উপর দিয়ে গেছে? জি স্যার। না স্যার, এতটুকু বুঝতে পারছি। ওকে, এটার মধ্যে হচ্ছে আমার যে এই যে ওয়েবসাইটটা আছে imperialjute.com, এই ওয়েবসাইটের সকল ডেটা এখানে আছে। এবং এটা একটা মানে CMS এর মাধ্যমে, মানে আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করছি এখানে, এই ওয়ার্ডপ্রেস এর সকল ডেটা আছে এখানে। ওয়ার্ডপ্রেস এর লগইন আছে, এটা হচ্ছে ইনডেক্স। আমার ইনডেক্স বলতে এই আমার হোম পেজের ইনডেক্স ফাইল। হ্যাঁ, এখানে কন্টেন্ট গুলো আছে, আমার অ্যাডমিন কন্ট্রোল প্যানেল আছে এখানে, এবং আমি কনফিগারের গেটওয়ে আছে। তারপরে এখানে মোটামুটি সব আছে এখানে। এটার মাধ্যমে এটা হচ্ছে স্টোরেজ, আমার যে ডাটা যাই ওয়েবসাইটে আমরা ব্যাকএন্ডে মনে করেন আমরা ওয়ার্ডপ্রেসে দেখছি না, ওয়ার্ডপ্রেসে আমরা ছবি আপলোড করতেছি, তারপরে আমরা কন্টেন্ট লিখতেছি, যাই করতেছি, এটা আসলে এখানে এসে স্টোর হবে। এটা হচ্ছে সার্ভার স্টোরেজের গেটওয়ে। আর cpanel একটা কোম্পানির নাম, ওরা এই ধরনের সার্ভিসটা দিয়ে থাকে। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে স্যার। আপনি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড। মানে ওয়েবসাইটের ব্যাকএন্ড বলতে আমরা এদিক থেকে মিডিয়া, ছবি, কন্টেন্ট যাই পাবলিশ করতে চাই না কেন, এদিক থেকে আমি পাবলিশ করতে পারবো। ঠিক আছে, পোস্টের মাধ্যমে করতে পারবো। আমরা যে ব্লগ স্পটে গেছিলাম না, আমরা পোস্ট করতেছিলাম বিভিন্ন ধরনের, তো এগুলো আসলে ব্লগ স্পটে আসলে ওরা কি করে, ওরা ফ্রিজ মানে এই যে স্টোরেজটা ওদের ক্লাউডে রাখতেছে। আমরা যেমন আমাদের নিজস্ব ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা নিজস্ব সার্ভারে রাখতেছি, ওরা ওদের ক্লাউডে রাখতেছে। এটাই পার্থক্য। আপনার এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার তো? জি স্যার। এবার আসি আমরা কনফিগার ইস্যুতে, যদি ক্লিয়ার থাকেন। এখন তো মাথার উপর দিয়ে যদি যায় কেউ, আবার যদি কালকে বলেন তাহলে পিটি আছে। হ্যাঁ, আজকে বলে ফেলতে হবে। আচ্ছা, এখন আমরা সার্চ কনসোলে কনফিগার করব কিভাবে? একটা হচ্ছে ডোমেইন সাইটের হ্যাঁ cpanelটা মানে এটা কিভাবে সেট করা হয়? মানে আমরা ধরেন আমি একটা ওয়েবসাইট বানাইলাম, এখন cpanelটা কিভাবে পাবো বা কেমনে কি? আসলে এটা হচ্ছে কি, মানে আপনার যে বিভিন্ন হোস্টিং প্রোভাইডার আছে, যেমন আমরা বলি হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ, যে বিভিন্ন হোস্টিং অফার আছে এখানে, ওয়েব হোস্টিং অফার, ওয়েব হোস্ট আমরা দেখি কি অফার দেয়। জিওনের তারা কিছু অফার দিছে, স্টার হোস্ট, বিভিন্ন হোস্টিং ওয়েবসাইট আছে, আমাদের বাংলাদেশেও আছে। বাট আমরা যেটা প্রেফার করি যে নরমালি বাহির থেকে প্যাকেজ গুলো, যেমন এখানে 1 জিবির একটা হোস্টিং প্রোভাইড করতেছে। হ্যাঁ, 1 জিবির হোস্টিং প্রোভাইড করতেছে 1000 টাকা পার ইয়ারে ওরা মানে নিচ্ছে। ঠিক আছে, ওরা এটা পার্শালি ওরা আরো কিছু প্যাকেজ অফার করতেছে।
যেমন cPanel কন্ট্রোল, PSSL, তারপরে আনলিমিটেড ডাটাবেস, ইমেল, এগুলা ওদের কিছু ফিচার, হ্যাঁ, ফিচার অফ দেয়ার প্যাকেজেস। দে হ্যাভ 4 ডিফারেন্ট বেস্ট সেলার প্ল্যানের মধ্যে ওরা 2000 টাকার একটা অফার আছে। এটার মধ্যে 3 GB SSD স্টোরেজ দিচ্ছে আর 150 GB ডাটা ট্রান্সফার মান্থলি দিচ্ছে। আমরা এখানে যেটা একটু আগে cPanel যদি যাই, এখানে আমার ফিচার আছে, যেমন MySQL আমার আসলে লিমিট আছে 3টা, মেইলিং লিস্ট নাই, ইমেল 20টা ইমেল ক্রিয়েট করা যাবে MPL জুটে। তারপর ডিস্ক স্পেস আছে, এদিকে 2 GB ডিস্ক স্পেস অ্যালোকেট করা, এবং অ্যালোকেশনটা করছে এই যে WHM অ্যাকাউন্ট আছে, এটা আসলে আমার এই হোস্টিং এর কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, আমার যে সার্ভার স্পেস আছে, এই সার্ভার স্পেসে আমি কিছু বিভিন্ন ওয়েবসাইট হোস্ট করে রাখছি আর কি। প্রায় 200-র উপরে মানে ওয়েবসাইট আছে এখানে আমার। এটাকে হচ্ছে এই প্যানেলটা হচ্ছে WHM এ যায় আমরা ওখান থেকে কন্ট্রোল করতেছি। আর WHM তো আপনাকে দেবে না, WHM দেবে আপনার যখন, এটা তো আমার মান্থলি হিউজ কস্ট দিতে হয় আমাকে, মানে মান্থলি আমাকে বিয়ার করতে $100 প্লাস, বুঝতে পারছেন? আচ্ছা, আমি আসলে এই মান্থলি আমি পে করার কারণে মানে পারমিশন অ্যাকাউন্টটা আমি দিচ্ছে আমাকে, তো আমি এদিক থেকে কন্ট্রোল করতে পারি আমার ডোমেন গুলোকে। আর আপনি যখন ইন্ডিভিজুয়ালি কিনবেন, আপনি শুধু এতটুকু পাবেন, মানে একটা cPanel পাবেন আর কিছু, জি জি বুঝতে পারছেন? এখানে বিভিন্ন ফিচার থাকে আপনার, যেমন ডিস্ক স্পেস আসলে কারো 1 GB থাকে, কারো 2 GB থাকে, এরকম অফার আছে আলাদা আলাদা। হ্যাঁ, এবং এটা হচ্ছে আপনার cPanel, এখানে আপনি আপনার ইমেইল কন্ট্রোল করতে পারবেন। আমি যদি ইমেল কন্ট্রোল করতে চাই, আমার ইমেল গুলো এই ডোমেন নেমের হেডে যে ইমেল না, এখানে আমার কয়েকটা ইমেল ক্রিয়েট করা আছে, CEO@imperialjot, info@imperialjot, এই 2টা ইমেল আমি ক্রিয়েট করে রাখছি। হ্যাঁ, যাতে করে কেউ ইমেল করলে আমার এই ইমেল গুলোতে ইমেল করলে যাতে আমি পাই, বুঝতে পারছেন? জি আচ্ছা, জি যাই হোক, ওকে। ওকে আচ্ছা, এখানে বিভিন্ন প্যাকেজ আছে, বিভিন্ন কোম্পানি আছে, ওরা বিভিন্ন অফার দিয়ে থাকে আর কি। আপনার ওই দিক থেকে প্ল্যান কিনতে হয়, কেনার পরে আপনি এই অ্যাক্সেসটা, cPanel এর অ্যাক্সেসটা পাবেন। সো আপনার বায়ার ক্ষেত্রে আপনার বায়ারও কোন না কোনো হোস্টিং প্রোভাইডার থেকে, লাইক হইতে পারে GoDaddy থেকে আপনার হোস্টিং কিনে নিল, হ্যাঁ, ধরেন আর কি এক্সাম্পল। তো আপনার মানে GoDaddy আপনার অ্যাক্সেসটা দিল সে, তার এখানে বিভিন্ন অফার আছে, দেখতে পারেন এখানে অফার আছে, সাম অফার্স। এটা ইন্ডিয়াতে রিডাইরেক্ট করে দেয়। কিন্তু মান্থলি ওদের সার্ভিস চার্জ আছে, মানে প্রফেশনাল ইমেইল এর ক্ষেত্রে $29 মান্থলি, সরি রুপি, হোয়াট দ্য হ্যাক, ওকে বাদ। সো মানে আপনার বায়ার সে কোন না কোনো cPanel অথবা সার্ভার থেকে তার স্টোরেজ কিনছে, সে তার অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দিবে আপনি কাজ করার স্বার্থে, আপনি যখন কাজ করবেন। এবার আসি আমরা আবার ব্যাক টু আওয়ার পয়েন্ট, আমরা কি করব, গুগল সার্চ কনসোল থেকে আমরা কি করব, আমরা আজকে এটা কনফিগার করব না, তাই তো? আমরা বসাইলাম ডোমেনটা, এতটুকু ক্লিয়ার সবাই? আমরা সার্চ কনসোলে আছি। জি স্যার। জি স্যার। কন্টিনিউ। সো এটা কন্টিনিউ করলে খুবই সিম্পল ব্যাপারটা। আচ্ছা, এবার একটা ডাউনলোড ফাইল দিছে আমাকে, ডাউনলোড আমি করে নিলাম, ডাউনলোড হলো আমার। এখন আমি cPanel থেকে আসলে আমার ফাইলটাকে আপলোড করব। এটা তো আমার cPanel এর মানে ফাইল স্টোরেজটা না, এটা আমার যেমন পাবলিক HTML না, পাবলিক যেটা দেখতেছে, মানে এটা তো পাবলিক দেখতে। ওকে, আমি এখন এই জায়গাটাতে আমি এই ফাইলটাকে আপলোড করে দেব। আপলোড, এটা তো আমার ফাইলটা, যে ফাইলটা ডাউনলোড করলাম আমি, নাকি? ব্যাপারটা তো ওরকম। জি স্যার। এই ফাইলটা তো ডাউনলোড করলাম আমরা। জি স্যার। আমি আপলোড করে দিলাম। আচ্ছা, আপলোড করলাম। এটা হচ্ছে, দেখেন এই ফাইল নেমটা দেখে রাখেন, এটা হচ্ছে ফাইল নেম। আমি আপলোড 100% কমপ্লিট কেটে দিলাম। এবার রিফ্রেশ দিয়ে আমি এখানে রিলোড দিই। রিলোড দিলে আমার
আসছে এই ফাইলটা? জি স্যার। জি স্যার। আপলোড করলাম, সিম্পলি আপলোড করলাম, এবার ভেরিফাই দিলাম। মানে গুগল তো আমার সাথে কানেক্ট করতে হবে, কানেক্ট করছে তো, মানে আমার ওনারশিপ ভেরিফাইড করলো নাকি, করে দিল তো? এতটুকু স্যার। ক্লিয়ার তো? জি স্যার। হ্যাঁ স্যার। Go to property, আমি প্রপার্টিতে গেলাম। ও ম্যান, আমি তো ভুল জায়গায় করছি। রং প্লেস, সরি, আমি আই হ্যাভ টু ডিলিট দিস। এখন ভুল জায়গায় করছি যেহেতু এটা আমি ডিলিট করে দিই। স্যার আমি ডোমেইন না দিয়ে ইউআরএল দিলাম কেন? কোনটা? এই যে ডোমেইন আর ইউআরএল দুইটা অপশন ছিল না, আমরা ইউআরএল এ দিলাম যে। আচ্ছা, এটা সহজ স্যার ওয়েব মাস্টার। আচ্ছা, আমরা আপলোড করলাম, আপলোড, মানে এটা সহজে আপনার কনফিগার করা যাচ্ছে আর কি। আচ্ছা, এটা টু লেখা আছে, আমি যেহেতু টু লেখা আছে কিছু জিনিস এডিট করি, বিকজ ফাইল নেম রিনেম, হোয়ার ইজ রিনেম, স্যার এই যে এই পেজে ডোমেইনের প্রিফিক্স লেখা আছে না, ইউআরএল প্রিফিক্স। হুম। আচ্ছা, আমার এটা ভেরিফাই হয়ে গেল, বুঝতে পারছেন? দ্যাট মিনস এই ডোমেনটা আমি আমার অথরিটিতে নিয়ে আসছি। স্যার এটা কিন্তু ভেরিফাই আমি হওয়ার আমার পরে কি ডানে অথরিটিতে নিয়ে ক্লিক করলেন না স্যার? না, গো টু প্রপার্টি লিখছি, গো টু প্রপার্টিতে ক্লিক করছি। আচ্ছা, ডোমেন দিয়েও করা যায়, ডোমেন দিয়ে আপনার একটু ভেজাল আছে, এই জন্য এটা দেখানো হয়নি। হ্যাঁ, জি স্যার। প্রসেস দেওয়া আছে, মানে এটা হচ্ছে খুবই সহজ প্রসেস আর কি, আপনি করতে গেলে খুব দ্রুত করা যায়, এই জন্য। বুঝতে পারছেন? এটাই তো শিখতে প্রশ্ন করছিলেন। জি স্যার, জি স্যার। সো আমার এখন এটা অলরেডি ইয়ে হয়ে গেছে। এখন এটা থেকে আসলে এই যে কনফিগার করে আমার লাভটা কি, এখন দ্বিতীয় প্রশ্নের মধ্যে চলে আসি। লাভটা কি? এখন যেহেতু এটার মধ্যে ডেটা নাই, আজকে মাত্র কনফিগার করলাম, যেহেতু এটা আমি ওয়েবসাইটও নতুন, এটার মধ্যে এখনো ওয়েবসাইটের মধ্যে কিছুই দেই নাই, কন্টেন্ট দেই নাই, কিছুই দেই নাই, ইমেজ টিমেজ সবকিছু চেঞ্জ করতে হবে আমাকে। সো আমি কন্টেন্ট দিলে দেন আসলে এটা মানে ফুল ফর্মে দাঁড়াবে, কন্টেন্ট রাইটিং হচ্ছে। সো আমি সি প্যানেলটা ডিলিট করে দিই, ডাব্লিউএইচএম টাও ডিলিট করে দিই, কনফিগারেশন ইস্যু কমপ্লিট। আমার প্রিভিয়াস একটা ডোমেনের আমি দেখাচ্ছি গতকালকে, মানে ডেটা, এখানে আসলে কি ডেটা পাবো এটা। তারপরে হচ্ছে আসলে আপনার এখানে অনেক ডেটা আছে, মানে আমরা একটা অন পেজ রিপোর্টের মধ্যে যা যা ডেটা পাচ্ছি, অন পেজ রিপোর্টের মধ্যে যেই ধরনের ডেটা পাচ্ছি সব ডেটা আসলে এই জায়গা থেকে সার্চ কনসোলে আপনি পাবেন। যেমন 25টা টোটাল ওয়েব সার্চ ক্লিক পড়ছে, এখানে আমি দেখি কি কি ক্লিক পড়ছে, এখানে আপনার দেখাচ্ছে ইমপ্রেশন, একটু অল্প।
হ্যাঁ, হ্যালো, সরি। আচ্ছা, এখানে হচ্ছে মানে টোটাল স্যার ক্লিক কয়টা পড়ছে, ইমপ্রেস, এগুলো কি আবার বোঝাইতে হবে মানে স্লট ওয়াইজ? এরপরের জায়গাগুলো কি আপনারা মোটামুটি আইডিয়া না হয়েছে কিনা? স্যার, স্যার তখন যে বললেন স্যার এই যে ইম্পেরিয়াল জোটে যে ভুল হয়েছে বইলা কি যে একটা আপলোড করলেন স্যার, বললেন ভুল হয়েছে, তারপরে কি ওটা আপলোড হয়ে গেছে স্যার নাকি ঠিকই ছিল স্যার? না না, আমি বলি আমি আসলে রং জিমেইল ইউজ করছি, আরেকটা জিমেইলে কনফিগার করে ফেলছিলাম, আরেকটা জিমেইল ব্যবহার করছিলাম, যে জিমেইলটা আসলে আমার নিজের না আর কি, এটা হচ্ছে আরেক প্রতিষ্ঠানের। সো ওইটার মধ্যে তো আমার ইম্পেরিয়াল জোটটা আমার কনফিগার করার প্রশ্ন আসে না, বুঝতে পারছেন? জি স্যার। ওপো পরে আমি জাস্ট মানে আমার ইমেইলটা চেঞ্জ করে আবার সিমিলার পদ্ধতি ফলো করে আমি কনফিগার করে নিছি। এবার ক্লিয়ার ওপো? জি স্যার, ক্লিয়ার। এবং আচ্ছা, স্যার। আপনার আমার এই যে ইম্পেরিয়াল জোটের যে প্রপার্টিটা, এই যে এখানে, হ্যাঁ স্যার আপনি যে বলছিলেন জি। যে এটাতে গিগ পাবলিশ করা যায়, হ্যাঁ, তো আমরা বায়ারকে কি প্রোভাইড করব এখান থেকে? এই জাস্ট ইনফরমেশন গুলো প্রোভাইড করব, নাকি তার কি কি এরর আছে সেগুলো প্রোভাইড করব? মানে বায়ারকে কি প্রোভাইড করবেন কোনটার ক্ষেত্রে? এসইও রিপোর্টের ক্ষেত্রে? না, ওখানে যে গুগল অ্যানালাইটিক্স এর যে গিগ ছিল সেক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে সার্ভিস অফার করবেন, সার্ভিস অফার, সার্ভিস অফার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো আমরা এখানে যেহেতু ডেটা নাই, ডেটা যেহেতু না থাকলে আসলে আপনার মানে ডেটা না থাকলে তো আসলে বোঝানো সম্ভব না। বোঝানো সম্ভব, শুধু কাজ কি করতে পারবেন? ইউআরএল ইন্সপেকশন করতে পারবেন। ইউআরএল ইন্সপেকশন করে লাভ হবে কি? এটার মধ্যে তো কন্টেন্ট নাই। আমি ইউআরএল ইন্সপেক্ট করতে চাই, ইউআরএল নট ইন গুগল, কভারেজ আননোন। মনে করেন আমি নতুন সাইট ইয়ে করলাম, তো হ্যালো, এটা কিন্তু এটা কি ইন্ডেক্স হয়েছে? জি স্যার। হয়েছে অলরেডি? হ্যালো, হয়নি? এটা না, কারণ কি স্যার। মাত্র করলাম, এটার মধ্যে কন্টেন্ট নাই, একেবারে নতুন একটা ওয়েবসাইট জাস্ট কনফিগার করলাম আমি সার্চ কনসোলের সাথে। এখানে কিন্তু ইউআরএল নট অন গুগল, মানে এটা গুগলে এই ইউআরএলটা নাই, এটা কভারেজ হয় নাই, ডিসকভারির মধ্যে হয় নাই, ক্রল করে নাই, মানে রোবট ক্রল করে নাই, ইন্ডেক্সও করে নাই। বাট আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই যেটার মধ্যে ডেটা আছে, যেটা অলরেডি ওয়েবসাইট ক্রল করছে, ওয়েবসাইট ডেটা আপনার স্যার। আছে আর কি। স্যার স্যার আপনার স্যার ইম্পেরিয়াল জুট এটা স্যার কি কি নিয়ে স্যার ওয়েবসাইটটা, মানে এটার মোটোটা কি? এটা তো আরেক প্রশ্ন, এটা কি এখন দরকার? আমরা আগে জিনিসটা যেটা টপিক ওইটা বুঝি। ও জুট এটা এক্সপোর্ট কোম্পানি, হ্যাঁ আচ্ছা, এটা জুট এক্সপোর্ট কোম্পানি। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা আমার জুট এক্সপোর্ট কোম্পানি সিজন। জি স্যার। এটা হচ্ছে জুট, জুট বলতে কি বুঝছেন তো আপনার পাটজাত জি স্যার, দ্রব্য। জি স্যার, জি স্যার, বুঝছি স্যার, পাটজাত দ্রব্য যে র রোপ আছে আর অনেকগুলো র মেটেরিয়ালস আছে, ওগুলো এক্সপোর্ট করব আমরা আর কি। এটা হচ্ছে ওই কোম্পানি। এনিওয়ে, ওই দিকে না যাই, আমরা এই টপিক গুলো বুঝি। আচ্ছা, ফ্যাশন স্টাইল ট্রেন্ডের মধ্যে আপনি যদি দেখেন, এটার মধ্যে কিছু ডেটা আছে। ইউআরএল ইন্সপেকশন যদি আমি করি, ইউআরএল ইন্সপেকশন এখানে আছে, আমি ইউআরএলটা বসালাম আর ইন্সপেক্ট করতেছি আর কি। হ্যাঁ, এখন ইউআরএল ইন্সপেক্ট করলে আমার ডেটা গুলো কি দেখায়? ইউআরএল ইজ অন গুগল। তফাজ্জল বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, এটা হচ্ছে সাবমিটেড এন্ড ইন্ডেক্সড, মানে এটা আমরা কি করছি, সাইট ম্যাপ জেনারেট করা আছে, হ্যাঁ, ওই সাইট ম্যাপটা সাবমিট করার কারণে গুগলের বট স্মার্টফোন জানুয়ারি মাসে, ওই দিন আমরা দেখছিলাম জানুয়ারির 14 তারিখ ওরা মানে ও আসছিল রোবট, নাকি দেখছিলাম না এটা? জি স্যার। জি স্যার। কালকে নাকি কালকে দেখলাম না যে মানে কবে স্যার। আসছে? 14 তারিখ একটা। এটা কিন্তু এখন মানে ক্রল
গুগলের রোবট কিন্তু আবার ক্রল করছে জানুয়ারির 16 তারিখ, মানে কালকে, গতকালকে আবার ক্রল করছে এবং 6:15 মানে 6:15 PM ও আসছে না? যখন দেখাইতেছিলেন তখনই ক্রল করছিলেন। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তো এই যে ক্রল করছে, আপনার ক্রল কিন্তু অ্যালাউড, আমার অ্যালাউড দেয়া আছে সাইটে, রাইট? হ্যাঁ, জি স্যার। ইন্ডেক্সিং অ্যালাউড দেয়া আছে, মানে ওগুলো আমরা কোথায় অ্যালাউড করি? robot.txt ফাইলের মাধ্যমে আমরা অ্যালাউড করি না? জি স্যার। robot.txt ফাইলের মাধ্যমে জি স্যার। দিই না? অ্যালাউ ডিসঅ্যালাউ, মানে কোনটা ইন্ডেক্স করবে অ্যালাউ করি আর কোনটা ইন্ডেক্স করবে না এটা ডিসঅ্যালাউ করি তো? এতটুকু তো ক্লিয়ার? জি স্যার। জি স্যার। উত্তর দিতে হবে তো, উত্তর না দিলে আমি মানে কন্টিনিউ করাটা ডিফিকাল্ট। ওকে, জি স্যার, আচ্ছা, ক্লিয়ার। এখানে ওকে, দুইটা জিনিস আমরা আজকে একটা জিনিস এক্সপ্লেন করলো আমাদের কই গেল? আচ্ছা, একটা হচ্ছে সাইট লিংক সার্চ বক্স এক্সপ্লেন করছে আমাদের সৈকত। আপনারা কি সাইট লিংক সার্চ বক্স সম্পর্কে আপনারা ক্লিয়ার? জি জি স্যার, স্যার। জি ক্লিয়ার। স্যার। জি স্যার। কনফিডেন্ট আছে নিজের ভিতরে? জি স্যার। সৈকত যে বোঝাইলো বিভিন্ন মানে এই যে ইউআরএল গুলাতে, যেমন আমরা একটা ওয়েবসাইটে গেলে অ্যাবাউট আস দেখি, বিভিন্ন পেজেস দেখি না, কন্টাক্ট আস দেখি, তো জি স্যার। এই ইউজিবিলিটির হ্যাঁ বেস করে কিন্তু সাইট লিংকের সার্চ বক্স আছে। যখন আমরা গুগলে সার্চ করি কোনো কোম্পানির নাম দিয়ে, আপনারা দেখেন যে কোনো একটা কোম্পানি, র্যান্ডম কোম্পানি বলেন তো, লেটস সে অ্যাপল। অ্যাপল আছে। আচ্ছা, অ্যাপল দিয়ে সার্চ করার পরে আমাদের এখানে অনেকগুলো আসছে না? দ্যাট মিনস এই লিঙ্ক গুলো তো ট্রাফিক যারা আছে, মানে ইউজার যারা আছে অথবা তারা হচ্ছে ভিজিট করে, ব্যাপারটা এরকম তো নাকি? জি স্যার। জি স্যার। এখন ও দেখাচ্ছে কি আমাকে ইউআরএল ইন্সপেক্ট করার পরে ও দেখাচ্ছে কিছু প্যারামিটার কভারেজ দেখাচ্ছে, মোবাইল ইউজেবিলিটি দেখাচ্ছে, সাইট লিংক সার্চ বক্স দেখাচ্ছে, রাইট? এখন আমরা এটা হচ্ছে প্রথমত হচ্ছে ইন্সপেক্ট করলাম আমরা, এখন স্যার। আমরা ইন্ডেক্স, হ্যাঁ প্লিজ। এখানে যে সাইট লিংকে লিখছে যে ওয়ান ভ্যালিড আইটেম ডিলেটেড, এটার মানে কি? ওখান থেকে কোন একটা আইটেম ডিলিট করা হয়েছে, ওই যেগুলো আসে নিচে? কোথায় এটা? স্যার সাইট লিংক সার্চ বক্সে ওয়ান ভ্যালিড আইটেম ডিলেটেড, এটা দিয়ে কি বলছে? ডিটেক্টেড নট ডিলিটেড, সরি ডিটেক্টেড। স্যার। ওকে স্যার। হ্যাঁ, ওকে, ডিটেক্টেড ডিলিটেড দুই জিনিস। ওকে, সো এনিওয়ে, আমরা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, গুগল কিভাবে কাজ করে বলেন তো? ডু ইউ গাইজ রিমেম্বার দ্যাট? এনিওয়ান প্লিজ টেল মি। জি স্যার। প্রথমে ক্রলিং করে, তারপর ইন্ডেক্সিং, দেন রেজাল্ট শো করে। ওকে, ক্রলিং, ইন্ডেক্সিং এবং রেজাল্ট শো করে। সো হোয়াট উই আর সিইং রাইট নাও আফটার Indexing. ইন্সপেক্টিং, হ্যাঁ এটা ক্রলিং, উই আর ওয়াচিং ক্রলিং ডাটাস না? এই ওয়েবসাইটের মধ্যে ক্রলিং করলো কি করলো না, কবে করলো, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ না? দেন হচ্ছে আমরা দেখতে পাবো ইন্ডেক্সিং স্টেজটা। এখানে ইন্ডেক্সিং এর 3টা স্টেজ আছে। একটা হচ্ছে কভারেজ, মানে কোন কোন জায়গা ইন্ডেক্স করলো, সাইট ম্যাপটা আমার সাবমিট করা আছে কিনা, হ্যাঁ, এবং যদি কোনো আননেসেসারি ওয়েবসাইট অথবা ইউআরএল আমার অথবা আউটডেটেড কন্টেন্ট, এখানে লেখা আছে আউটডেটেড টেম্পোরারি, মানে আউটডেটেড কন্টেন্ট, অর কিছু কন্টেন্ট আছে দেখা গেছে একটা হ্যাকার হ্যাক করে ইনজেক্ট করে দিছে, রাইট? ওই ইনজেক্টেড ওই ইউআরএল গুলা রিমুভ করবেন কিভাবে? ওটা তো ইন্ডেক্স হয়ে গেছে গুগলে। তখন এই যে টেম্পোরারি রিমুভালের থ্রুতে অথবা রিকোয়েস্টের থ্রুতে আপনি ওই ইউআরএল গুলারে, আননেসেসারি ইউআরএল গুলাকে রিমুভ করতে পারবেন ফ্রম ইন্ডেক্সিং। আপনারা এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওদের মানে এনার্জি কমে গেছে মানে ক্লিয়ার বলাতে। স্যার আরেকবার একটু। জি স্যার। জি তফাজ্জল। আচ্ছা, আমি আবার বলতেছি, স্যার আরেকবার এখানে হচ্ছে ওকে আমি আবার বলছি। আপনার হচ্ছে ইন্ডেক্স, প্রথমে তো গুগল যেভাবে কাজ করে আপনার মনে আছে, অথবা সার্চ ইঞ্জিন যেভাবে কাজ করে, ক্রলিং, ইন্ডেক্সিং এন্ড র্যাঙ্কিং।
হ্যাঁ, এটা তো মানে ক্লিয়ার। সো আমরা প্রথমে দেখলাম একটু আগে ইউআরএল ইন্সপেক্ট করে দেখলাম গুগলের রোবট কোন দিন আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে, কোন দিন আমাদের সাইটে ভিজিট করছে, মানে কালকের একটা ডেটা আমরা দেখতে পাইছি। কিন্তু এটা তো দেখলেন। এবার আসছি আমরা ইন্ডেক্সিং এর ক্ষেত্রে 3টা পয়েন্টস আছে। একটা পয়েন্ট হচ্ছে ইন্ডেক্স গুগল করলো, আপনার ইন্ডেক্স করলো, করার ক্ষেত্রে ইন্ডেক্স করার ক্ষেত্রে কিছু পলিসি আছে। এই যে এখানে দেখেন কভারেজ, কোন কোন এরিয়া কভারেজ করছে। কভারেজ বলতে যদি কোনো আপনার ওয়েবসাইটে ইরর থাকে, এই যে স্মার্টফোন গুগলের যে ক্রলার সে যখন ইন্ডেক্স করছে ভ্যালিড 294টা আইটেম পাইছে, ভ্যালিড 294টা আইটেম পাচ্ছে, ওই বিষয় মানে ওই ভ্যালিড আইটেম গুলাকে সে ইন্ডেক্স করছে। হ্যাঁ, এই জিনিসটা সেই ডাটাটা দেখাচ্ছে। যদি ইন্ডেক্স করার সময় কোনো ইরর পাইতো তাহলে হচ্ছে এখানে ইরর হিসেবে শো করতো যে দিস আর দ্য ইরর্স অফ ইউর ওয়েবসাইট। এটা একটা বিষয়। দ্বিতীয় ইন্ডেক্সের মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সাইট ম্যাপ। আমরা কিন্তু কালকে সাইট ম্যাপ জেনারেট করছি নাকি, গতকালকে জি স্যার। সাইট ম্যাপ জেনারেট করে আমরা সাবমিট করতে, এটা কি মনে আছে আপনাদের সবার? না জি স্যার, স্যার। এটা মনে জি নেই স্যার। এটা মনে নাই কার? স্যার আমার। আপনার মনে নাই? আপনি ক্লাসের মধ্যে ওই সময় কনসেন্ট্রেশন দেন নাই। আমি যেটা করছিলাম জি স্যার, দিছি স্যার, কিন্তু বুঝতে পারতেছি না যে কিভাবে হচ্ছে। কি হইলো। আচ্ছা, সাইট ম্যাপ যে জেনারেটর দিয়ে আমি কি করলাম, আমাদের একটা এক্সএমএল একটা ফরম্যাট নেম, যেমন আমরা জেপিজি ইমেজের ক্ষেত্রে জেপিজি বলি, পিএনজি বলি, এগুলো কি ফরম্যাট নেম। সো জি স্যার। এক্সএমএল ডট এক্সএমএল কিন্তু একটা ফরম্যাট নেম আর কি। হ্যাঁ, সো আমরা যখন ওয়েবসাইটে সাইট ম্যাপ সাবমিট করতে চাই তখন আমরা কি করি, গুগল সাইট ম্যাপ মানে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর দিয়ে আমরা কি করি, আমাদের ওয়েবসাইটের কিছু একটা সাইট ম্যাপ জেনারেট করি। এখানে র্যান্ডম অনেক সাইট ম্যাপ জেনারেটর আছে। জেনারেট করার পরে আমরা সিমিলার ওয়েতে এই যে আমাদের সি প্যানেলে যে ডেটাগুলো আছে, আমরা ডেটাগুলো দেখতে যদি পাই, এখানে দেখি এটার মধ্যে কিন্তু নাই, এটা করি নাই ওই দিন, আরেকটা করছিলাম। সো আমি কি এটা দেখাইতে হবে? হ্যালো, আচ্ছা এটা না দেখাই, বাট আমরা যেটা একটা সাইট ম্যাপটা জেনারেট করার পরে এখানে আপলোড করে দিয়েছিলাম। বিভিন্ন একটা র্যান্ডম টুলস সিলেক্ট করে ওখানে সাইট ম্যাপ জেনারেট করছি। সাইট ম্যাপ জেনারেট করে কিভাবে, ফ্রি একটা সাইট ম্যাপ জেনারেটর, অনলাইন জেনারেটর আমরা যদি যাই, যদি আপনার ফেভারে থাকে, এই ওয়েবসাইট দিয়ে জেনারেট করা যাচ্ছে না। আচ্ছা, এই ওয়েবসাইট দিয়ে জেনারেট করা যাবে। ওয়েবসাইট অ্যাড্রেসেস মানে পুরো ডেটা সবকিছু দিয়ে আপনি যখন জেনারেট সাইট ম্যাপ দিবেন তখন একটা এক্সএমএল সাইট ম্যাপ আপনাকে ডাউনলোড করতে দিবে, ফাইল মানে এক্সএমএল এর ফরম্যাটে ডাউনলোড করতে দিবে। ওটা ডাউনলোড করে আমরা সি প্যানেলে আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পরে এই যে ফাইল নেম থাকবে, যে ফাইল নেম এক্সএমএল ডট এক্সএমএল এর যে ফাইল নেম থাকবে, এটা আমরা কপি করে এখানে সাবমিট করব। যেমন আমরা ফ্যাশন স্টাইল ট্রেন্ডের দেখেন, আমি যদি দেখাই সাইট ম্যাপের আমরা কি করছি, সাইট ম্যাপ জেনারেট করছি আমি এক্সএমএল ফরম্যাট। এটা কিন্তু ফ্যাশন স্টাইল ট্রেন্ডের মানে সাইট ম্যাপটা জেনারেট করছিলাম, হ্যাঁ, একটা টুল দিয়ে। সো এই যে সাইট ম্যাপ জেনারেট করছি, এটা ফুল সাইট ম্যাপ, দেখতে পাচ্ছেন তো? সাইট ম্যাপ এই ফরম্যাটে থাকবে। সো এটা আমরা যখন এখানে গুগলে সাবমিট করব, মানে একটু আগে যে গুগলে কই করলাম, আচ্ছা গুগলে সাবমিট করব, তখন এটা সাকসেস লেখা উঠবে, স্ট্যাটাসটা সাকসেস, মানে সাকসেসফুলি আমি আপলোড করছি এটা মেনশন করবে। সো সাইট ম্যাপটা একটা কিন্তু ফ্যাক্টর, এসইও ফ্যাক্টর। এটা তো মনে আছে আপনার অন পেজ রিপোর্ট জেনারেট করার সময়। জি স্যার। সাইট ম্যাপ সাবমিট করলাম। এবার আসি রিমুভালস যে পয়েন্টটা, সবাই অনেকে কনফিউজড হয়েছেন। যখন আমি যদি দেখি সাইট আচ্ছা দেখেন, আমি সাইট এই যে সার্চ টার্মটা ব্যবহার করলাম, সার্চ টার্মটা সম্পর্কে তো সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি স্যার। এই সার্চ টার্মটা সবাই ক্লিয়ার? আজকে দেখাইছি কিন্তু এটাও আবার কনফিউজ হওয়ার। ওকে, এটা আমি ডিফাইন ব্যবহার করছি যাতে করে শুধুমাত্র ফ্যাশন স্টাইল ট্রেন্ডের যে ইনডেক্স কয়টা হয়েছে দেখেন, 320টা ইন্ডেক্স হয়েছে। কয়টা হয়েছে? 320 320টা। 320টা ইন্ডেক্স করছে।
এখানে দেখেন সব ফ্যাশন স্টাইল ট্রেন্ডের মানে ইন্ডেক্স ফাইল গুলো দেখাচ্ছে, সব ফ্যাশন স্টাইল ট্রেন্ডের ইন্ডেক্স। এখন কোন একটা রং ইন্ডেক্সিং, কোন একটা ইউআরএল রং, যেমন আনক্যাটাগরিজ একটা মানে অ্যাফোর্ডেবল ডগ ফুড নামে একটা কন্টেন্ট আছে, সো আমার এটা রিফাইন না। সো এটা যদি আমার কন্টেন্ট না থাকে আমার ওয়েবসাইটে কোনো কারণে, তাহলে আমাকে কি করতে হবে, এই ইউআরএলটাকে কি করতে হবে, দেখেন এটা নাই। বেস্ট অ্যাফোর্ডেবল ডগ ফুড ফাইন্ডিং দ্য পারফেক্ট টাইম 4040 দিছে, মানে কি এই লিঙ্কটা অথবা আর্টিকেলটা ওয়েবসাইটের মধ্যে নাই। এখন আমাকে কি করতে হবে, ইউআরএল নিলাম, নিউ রিকোয়েস্ট ইউআরএল, আমি একটা ইউআরএল দিলাম, রিমুভ দিস ইউআরএল অনলি। আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার। এটা তো ইন্ডেক্স করে নিচ্ছে গুগল, অলরেডি ইন্ডেক্স করে নিচ্ছে, বাট আমার ওয়েবসাইটের মধ্যে এটা নাই, 404 এরর, মানে এটা আননেসেসারি ইউআরএল ইন্ডেক্স করছে। সো আমি কি করব, এখন রিমুভ করে দেব। রিমুভে ক্লিক করলাম, নেক্সট, রিমুভ অনলি ইউআরএল, হ্যাঁ, সাবমিট রিকোয়েস্ট। বুঝতে পারছেন? প্রসেসিং রিকোয়েস্ট স্ট্যাটাস দেখাবে পরে। এতটুকু ক্লিয়ার? এবার আননেসেসারি টেম্পোরারি রিমুভালস ব্যাপারটা কি, এখানে আউটলেট কিছু কন্টেন্ট আপনার ইন্ডেক্স করে আপনার সাইটে, তখন আপনি এটার গেটওয়েতে আপনি রিমুভ করতে পারবেন। এতটুকু আপনারা ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। ইউ গাইস প্লিজ আস্ক মি এনি কোশ্চেন। স্যার ইউআরএল প্রেফিক্স কি স্যার? ইউআরএল প্রেফিক্স হচ্ছে ইউআরএল এর পুরো ইউআরএলটাকে, মানে মনে করেন একটা হচ্ছে ইউআরএল, হ্যাঁ, এটা হচ্ছে ইউআরএল এর প্রেফিক্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার, জি স্যার। এতটুকু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আর কারো কোনো কনফিউশন আছে কিনা সো ফার? না স্যার। আচ্ছা, এবার আসি আরো, আমি স্যার, পুরো একটা প্রশ্ন question করব আছে। না, কারণ বলেন মইনুদ্দিন বলেন। স্যার আমরা গিগ অ্যানালাইসিস করতে গিয়ে দেখছিলাম যে সাইট ম্যাপটা ওরা ফিক্স করে দেবে, এই সাইট ম্যাপটাকে আপনি আজকে যেভাবে দেখাচ্ছেন ওইভাবেই ফিক্স করে? হ্যাঁ, সাইট ম্যাপটা এভাবে ফিক্স করে দিলাম, সাইট ম্যাপ ফিক্সেশন। ক্লিয়ার? আচ্ছা, স্যার, ব্রেড কামস জি স্যার। আজকে আমাদের শাকিল অ্যানালাইজ আলোচনা করছে, এটা তো ক্লিয়ার সবাই? ব্রেড কামস ক্লিয়ার, সাইট লিংক সার্চ বক্স ক্লিয়ার, এটা আমাদের সৈকত অ্যানালাইসিস আজকে ডিসকাশন করছে, এই দুইটা টার্ম ক্লিয়ার না? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। মোবাইল ইউজিবিলিটির ব্যাপারটা বুঝতে পারতেছেন? মোবাইল ইউজিবিলিটির ব্যাপারটা বুঝতে পারতেছেন তো? মানে একটা ওয়েবসাইট যখন আপনি মোবাইলে ব্রাউজ করবেন, এটার ইউজিবিলিটিটা কি স্টেটে আছে, ব্যাপারটা এরকম। জি স্যার। এটা তো ক্লিয়ার? মোবাইল ইউজিবিলিটি কথাটা ক্লিয়ার? এবার আমি শুধু আর দুইটা, স্যার এখানে কি কোনো প্যারামিটার আছে যে আমার মানে 50 এর উপরে যেতে পারবে না বা 50 এর নিচে থাকতে, মানে এরকম কি স্যার? না, এটা তো হচ্ছে মোবাইল থেকে যে ব্যবহার করতেছে ব্যবহারকারীরা, এই যে মোবাইল ফ্রেন্ডলি পেজ, যেমন যখন গুগল ইন্ডেক্স করছে ভ্যালিডি ক্লিক করলাম না, তখন দেখা গেল কি মোবাইল ফ্রেন্ডলি পেজেস, মানে আমার এই যে ওয়েবসাইটটার মধ্যে ফ্যাশন স্টাইল ট্রেন্ডের মধ্যে যে পেজেস গুলো আছে সবগুলো হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। এটাই হচ্ছে ইউজিবিলিটি। যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় সেক্ষেত্রে এখানে আপনার দেখাবে। এতটুকু ক্লিয়ার? এবার আসি, আমরা একটা ওয়েবসাইট, স্যার আমাদের কাছে শুধু এগুলো বের করে দেওয়াই নাকি ফিক্স করাও? জি 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 জি, আমাকে শুধু এগুলো বেরই করে দিব যে কি কি সমস্যা আছে, কি কি পজিটিভ দিক, নাকি ফিক্স করবো সহ? এটা তো আপনার নিজের ওয়েবসাইটের বেলায়, এটা আপনার ওয়েবসাইটের বেলায়, অথবা বায়ারের ওয়েবসাইট যদি আপনাকে পারমিশন দেয় সেক্ষেত্রে হইতেই পারে। স্যার বায়ারের ওয়েবসাইটে কনফিগার করে দিয়ে যখন এরর আসবে আপনি বলতে, হ্যাঁ, আপনি বলতে হবে ভাই আমি আপনার এই এরর আছে একটা 3টা, আপনি আমার $100 দেন, আপনার এররটা ফিক্স করে দিই। বুঝতে পারছেন? শিখতো মানে যত এরর আসবে আপনার সুবিধা, আপনি অফার না, এটা তো বুঝলাম স্যার, আমরা ইয়ে করব, কিন্তু আচ্ছা ফিক্সের ব্যাপারগুলো পরে কাজ হচ্ছে কাস্টমার আপনি বুঝেন না, বুঝতে পারছি। আপনার প্রবলেম আইডেন্টিফাই করে আপনি কাস্টমারকে অফার করবেন। ভাই আপনার তো বিশাল প্রবলেম আছে, হ্যাঁ, আপনার তো মোবাইল ইউজিবিলিটিতে 5টা এরর আছে, এটা সলভ করতে হবে, $100 পে করতে হবে। বুঝতে পারছেন? এক একটা এরর আপনার টাকা। সরি টু সে দ্যাট ইন দ্যাট ওয়ে, বাট দ্যাটস দ্য ড্যাম ট্রু, বিকজ ইউ গাইজ আর গিভিং এফোর্ট টু ফিক্স দ্য ইস্যুস। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। স্যার একটা কথা, সিঙ্গেল ইস্যু
সবাইকে ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা মানে আজান দিচ্ছে স্যার জি স্যার 5 মিনিট। আচ্ছা আপনারা একটা কাজ করতে পারেন, আচ্ছা আমি আজানটা শেষ হোক, আমি আজকে শর্টে শেষ করব, আজকে এই ডিসকাশনের পরে শেষ করব, শুধু ইন্টারন্যাশনাল টার্গেটিং আর লিংকের যে ডিসবো করা হয় এটা 2টা সেশন দেখাবো। ওকে, তো হোল্ড করেন, আজানটা শেষ হোক। ওকে স্যার, ওকে স্যার।
হ্যালো, আপনারা আছেন? 5টা মিনিট আমাকে জি স্যার। ওকে, সবাই 5 মিনিট দেওয়া লাগবে না, আমি শেষ করে দিচ্ছি আপনাদের সেশনটা। আচ্ছা, ওকে একটু স্যার। আগে যেটা বলছিলাম, আর ইউ গাইজ লিসেনিং টু মি ক্লিয়ারলি? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। এখানে দেখেন, আমরা নরমালি চিন্তা করে একটা ওয়েবসাইট করলে আমরা আমেরিকাতে টার্গেট করব কিভাবে? আমার তো বাড়ি মানে মনে করেন ঢাকাতে, আমি কিভাবে আমেরিকাতে টার্গেট করব? না, ব্যাপারটা প্রশ্ন থাকে না? তফাজ্জল সাহেব, আপনি শুনতে পান? তফাজ্জল, রাজীব? জি স্যার। জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, তো আমরা টার্গেট, আচ্ছা আমরা টার্গেটটা করব বেসিক্যালি এখানে ইন্টারন্যাশনাল টার্গেট। আমি যখন ওয়েবসাইটটাকে ওয়েবমাস্টার টুলে কনফিগার করব, দেন আমি আসলে ইন্টারন্যাশনাল টার্গেটটাকে ফিক্স করতে পারবো। আচ্ছা, আমি ইন্টারন্যাশনাল টার্গেটে করলাম, করার পর আমি আসলে কান্ট্রি, কোন কান্ট্রিতে আমি আসলে এই ওয়েবসাইটটাকে টার্গেট করতেছি। যদিও এখন আপনার এই যে দেখেন এখানে টার্গেট ইউজার ইন, আমি একেবারে স্পেসিফাই করে দিচ্ছি, কিন্তু কোনটা দেয়া আছে দেখছেন? প্রাইমারি টার্গেট কান্ট্রি কোনটা দেয়া আছে? জি স্যার, ইউনাইটেড স্টেটস। ইউএস স্যার। মোর দ্যান ওয়ান কান্ট্রি টার্গেট করা যায় না? একটু সরি, হ্যালো হ্যালো, আমার কথা শুনতে জি পাচ্ছেন? স্যার। জি স্যার। স্যার হ্যাঁ, স্যার মোর দ্যান ওয়ান কান্ট্রি টার্গেট করা যায় না? আপনি ল্যাঙ্গুয়েজ যখন চেঞ্জ করবেন তখন আলাদা আলাদা ভাবে সার্চ কনসোলে অ্যাড করে আপনি তখন মোর দেন ওয়ান কান্ট্রি টার্গেট করতে পারবেন। বাট একটা ল্যাঙ্গুয়েজের জন্য আপনাকে অবশ্যই মানে মাল্টি ল্যাঙ্গুয়েজ যদি না হয়, সেক্ষেত্রে একটা স্পেসিফিক কান্ট্রি টার্গেট করতে হবে, একটা কান্ট্রি। বুঝতে পারছেন? জি স্যার। আকাশের যে চিপস খাওয়ার ধরনটা ভালো। আচ্ছা, ওকে, সো আমরা ইন্টারন্যাশনাল Sorry, sir. টার্গেটিং বুঝলাম। না না, দ্যাটস ওকে। ওকে, সো একটা হচ্ছে ইন্টারন্যাশনাল টার্গেটিং। এবার আসেন লিঙ্কস। লিঙ্কস হচ্ছে এখানে এক্সটার্নাল লিঙ্কিং এবং ইন্টারনাল লিঙ্কিং। আপনার ওয়েবসাইটে যা আছে, আমরা তো রিপোর্ট জেনারেট করে বিভিন্ন ওয়েবসাইটের গুলো দেখছি, হ্যাঁ, বাট আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কোন জায়গায় এক্সটার্নাল লিঙ্কিং আছে? এই যে যেমন এই দুইটা ওয়েবসাইটের মধ্যে 3টা লিঙ্ক আছে আপনার, তো এই দুইটা ওয়েবসাইটের ইউআরএল কিন্তু এখানে দেয়া, টপ লিঙ্কিং সাইটস গুলো আমাকে মেনশন করা। আর এখানে ইন্টারনাল লিঙ্কিং আছে, যেমন হোম পেজের সাথে আমার অন্যান্য মানে পেজ গুলার ইন্টারনাল লিঙ্কিং করা আছে এখানে। এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং ডেটাটা আপনি এখান থেকে পাবেন। এতটুকু ক্লিয়ার? স্যার এটা তো ব্যাকলিংক হিসেবে ধরা হবে। এইগুলো তো আপনার এই লিঙ্কস মানে আপনার ওয়েবসাইটের মানে এই সার্চ কনসোল তো আপনার ওয়েবসাইটের সকল ডেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট কথা। হ্যাঁ, সো এটা আপনার ওয়েবসাইটের লিঙ্কসও দেখতে পারবেন আপনি, মোটামুটি কোনো কিছু বাদ নাই, কিন্তু এখানে বাদ আছে অন পেজ অপটিমাইজেশনের? না স্যার। না স্যার। স্যার, অনেক কিছুই আছে স্যার। কোনো কিছু বাদ আছে? আমরা যে অন পেজ অপটিমাইজেশন মানে এই যে রিপোর্ট জেনারেট করতেছিলাম, রিপোর্ট গুলা তো যার যার ওয়েবসাইটটা শেষে দেখতে পাচ্ছে, বাট আমরা কি করি, ওই টুলস গুলো ব্যবহার কেন করি রিপোর্টটা জেনারেট করার জন্য? আমরা থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট গুলোকে আমরা বোঝার জন্য আসলে করি, যেহেতু ওদের সার্চ কনসোলের অ্যাক্সেস আমাদের হাতে নাই। এতটুকু কথা আপনারা বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, মানে যার যার ওয়েবসাইট তো শেষে কন্ট্রোল করবে, সেই কন্ট্রোল কি আমাকে দেবে? সেই ডাটা আমাকে দেবে? যেমন আমার এক্সটার্নাল লিঙ্কিং ইন্টারনাল লিঙ্কিং আমারটা আমি জানবো, থার্ড পার্টি অন্যজনকে কি আমি এই পারমিশনটা দেবো জানার? বাট সেক্ষেত্রে কি করি আমরা, বিভিন্ন টুলস গুলাকে, রিপোর্ট জেনারেটেড টুলস গুলা যেগুলো অডিট রিপোর্ট করি, আমরা বোঝার চেষ্টা করি ওর আসলে কয়টা লিঙ্ক আছে, ওর আসলে ইন্টারনাল লিঙ্ক আছে কিনা। হ্যাঁ, যেহেতু আমাদের ওর অ্যাক্সেসটা সার্চ কনসোলের অ্যাক্সেসটা নাই, ওর সাইট ম্যাপ আছে কিনা, হ্যাঁ, ওর robot.txt আছে কিনা, হ্যাঁ, ওর আসলে কোনো অন্যান্য অপটিমাইজ যে ওয়েবসাইটের যে স্পিড এটার অপটিমাইজ করা আছে কিনা, ওর মোবাইল ইউজেবিলিটি প্রপার আছে কিনা, এটা কিন্তু আমরা অন্য জনের একটা ইনকোয়ারি করি। ইনকোয়ারির জন্য অডিট রিপোর্ট টুলস গুলো ব্যবহার করি। আর আমার নিজের সাইটটাকে আমি কন্ট্রোল করতে পারবো কিসের মাধ্যমে? আমার সার্চ কনসোলের মাধ্যমে। সোফার আপনারা কি এতটুকু ক্লিয়ারলি বুঝছেন কিনা? সোফার জি স্যার। জি স্যার। জি স্যার।
স্যার একটা হ্যাঁ বলেন। স্যার এইখানে যে লিংকস গুলো আছে স্যার, এই সবগুলো লিংকস কি দেখতে পারবো আমি স্যার মোরে দিলে? হ্যাঁ, কেন দেখতে পারবেন না? আপনার যদি 1000 থাকে 1000 লিংকস আপনি দেখতে পারবেন তো। স্যার স্যার আরেকটা মানে কোশ্চেন আপনার ওয়েবসাইটের সকল ডেটা আপনি দেখবেন, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, আরেকটা প্রশ্ন বলেন। স্যার মোবাইল ইউজিবিলিটির যে ব্যাপারটা স্যার, এটাতে কি স্যার আমি মানে স্যার এটা কি স্যার সম্পূর্ণ ওয়েবসাইটের একটা ডেটা নাকি স্যার প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা মোবাইল ইউজিবিলিটি ইয়ে আছে স্যার? মোবাইল ইউজিবিলিটি আপনার বিভিন্ন আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা হতে পারে, যদি আপনার স্ট্রাকচার না ঠিক থাকে। জি স্যার বুঝতে পারছি। এমনিতে স্যার নরমালি স্যার বুঝতে পারছেন? জি স্যার এমনিতে নরমালি স্যার বেশিরভাগ ওয়েবসাইটের স্যার মোবাইল ইউজিবিলিটির ডেটা একটাই থাকে, তাই না স্যার? এদিকে কিন্তু একটা না, এখানে কিন্তু মোবাইল ইউজিবিলিটি আপনি যদি দেখেন দুইটা পাইছে ভ্যালিড। হ্যাঁ, সো এটাতে ক্লিক করলে আপনার আরো ডেটা আপনার এখানে আছে, কিন্তু ডেটা কিন্তু এই যে দেখছেন। জি স্যার তার মানে আপনি ক্লিক না, মানে আমি ক্লিক করে না দেখে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা পেজের, মানে আমার এখন আরো যেই পেজ গুলো আসবে প্রত্যেকটা পেজের মোবাইল ইউজিবিলিটি আপনার দেখাবে এখানে। জি স্যার ভ্যালিড। ক্লিয়ার স্যার ক্লিয়ার। আচ্ছা, ওকে। মানে ডেটা তো আরো আছে, মানে আমি তো আসলে সব ডেটা আপনাদের দেখাচ্ছি না। এবং ওই যে ক্রল করে ডেটা গুলো কালেক্ট করছে, বুঝতে পারছেন? এই যে ক্রল করে ডেটা গুলো কালেক্ট করছে। জি স্যার। আপনারা গুরুত্ব মানে কেন অপরিসীম, সার্চ কনসোলের গুরুত্বটা কোথায় আজকে রিয়েলাইজ করছেন কিনা? জি স্যার। অপু কিন্তু কালকে জি স্যার। বুঝেন না। সিজান, অপু? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। কনফিউজ হবে না আজকে? আর কনফিউজড আছেন মানে, নাকি সবাই আলহামদুলিল্লাহ শিখতো আজকে বুঝছেন নাকি? কম্পারেটিভলি আগের থেকে বেটার আন্ডারস্ট্যান্ডিং এ আসছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। আকিল, রাজীব? স্যার বুঝতে পারছি স্যার। স্যার টার্গেট কান্ট্রিটা এটার মানে মানে ইয়েটা কি স্যার? এটা মানে কি স্পেসিফিক কোনো কান্ট্রিকে টার্গেট করা নাকি স্যার? এটা বুঝতেছি না। হ্যাঁ, স্পেসিফিক আপনি কান্ট্রিকে টার্গেট করতে হবে না, যে আপনি আসলে আপনার যে সার্চ রেজাল্টটা আপনি কোন দেশের জন্য চাচ্ছেন। পুরো পৃথিবীর জন্য চাইলে তো হবে না। পুরো পৃথিবীর স্যার জন্য এটা কি চাইলে হবে আপনি স্যার? সার্চ এখন স্যার র্যাঙ্কিং এ আসতে পারবেন না। তো স্যার ওয়ার্ল্ডে পুরো গ্লোবালে হইতে হবে স্যার। তো এখানে একটা টার্ম আছে, আমরা আমাদের সামনের সেশন গুলোতে এখানে যেমন আপনার কান্ট্রির পরে এখানে একটা কথা আছে গুগল মাই বিজনেস। হ্যাঁ, সো আমরা এটা মানে খুবই ভাইটাল রোল প্লে করতেছে এখন নাওয়াডেজ ফর র্যাঙ্কিং কিওয়ার্ডস ইন মানে গুগল সার্চ রেজাল্টস এর কিছু পলিসিগত চেঞ্জেস আছে। সো উই গোয়িং টু লার্ন দ্যাট লেটার ক্লাস। আজকে যেহেতু আমরা পুরো ক্লাসটা রিক্যাপ করতে গেল, আর আজকে আমি আর সেশন ইনক্রিজ করব না। হ্যাঁ, সো স্যার একটা প্রশ্ন আপনাদের আজকের রিলেভেন্ট কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ প্লিজ বলেন। স্যার জি স্যার, আমার আমরা একটা যে প্রশ্ন বায়োডাটা ছিল। বলবো যে আমরা 2টা পেজ বা 4টা পেজ করব, এখন আমরা কয়টা পেজ করতেছি এটা কিভাবে বুঝবো? বা কোন পেজ যে আমরা পুরো ওয়েবসাইটের উপরে ইউআরএল অ্যানালাইজ ইউআরএল করতেছি বলতে নাকি কয়টা পেজ? ইউআরএল আপনি মনে করেন একটা ইউআরএল এক একটা ফেজ স্যার। যে পেজটা যাব ওই একটা পেজের ইউআরএলটা শুধু অ্যানালাইজ করব, তাই তো? হ্যাঁ ইউআরএল টু ইউআরএল অ্যানালাইজ করবো। এটা একটা ইউআরএল, এটা হচ্ছে আমার মূল হোম পেজ, মানে মূল ইউআরএল, রাইট? আমি ব্লগে গেলাম, ব্লগের ইউআরএল কিন্তু আমার সেকশন চেঞ্জ হয়ে যাবে। এই যে ব্লগ আলাদা একটা ইউআরএল চলে আসছে। এখন আমি যদি কোনো কন্টেন্টে, হ্যাঁ কন্টেন্ট টু কন্টেন্ট আলাদা আলাদা ইউআরএল আছে। জি স্যার, কন্টেন্টে যাওয়ার পর ওইটার যে ইউআরএল আসবে ওইটার উপরে অ্যানালাইজ করব, তাই তো? হ্যাঁ কন্টেন্ট টু কন্টেন্ট অ্যানালাইজ। সো পেজ বলতে আসলে এটা। আর কারো কোনো কনফিউশন প্রশ্ন? হ্যাঁ, কে জানি প্রশ্ন করতে চাইছেন? স্যার আমি বলছিলাম স্যার, বলেন। এই সার্চ কনসোলের ওয়েবমাস্টারে যেটা আমরা দেখলাম স্যার, এটা তো স্যার আপনার ব্যক্তিগত একটা ওয়েবসাইট আছে সেই জন্য দেখতে পাচ্ছি বা আমরা দেখছি। এখন স্যার আমাদের তো ব্লগ স্পটে একটা মানে ওয়েবসাইটের মতো অ্যাজ লাইক দ্যাট ক্রিয়েট কি স্যার আমরা অন্য কারো ওয়েবসাইট এনে দেখতে পারবো সিপিএল আমাদের কাছে না থাকে? আপনারা অন্য কেউ যদি পারমিশন দেয়, আপনারা যদি বিশ্বাস করে তাহলে আপনি পারবেন, নাহলে পারবেন কি?
স্যার আমরা এসইও অডিট করছি স্যার, হ্যাঁ মানে ওইরকম ভাবে করা যাবে না স্যার। মানে প্রশ্নটা বুঝে আচ্ছা স্যার, আমি বলছি যে আপনার তো সিপ্যানেল আছে, এখন আমার ওয়েবসাইটে সিপ্যানেল নাই, বা মানে আমি অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক আইনা দেখতে যেতেছি যে এটার অবস্থা, ওইটাকে আমি দেখতে পারবো কিনা স্যার গুগল সার্চ কনসোলে? এখন এটা তো এমন না যে আপনাকে যদি ওই অথরিটি যার ডোমেইনটা যে ডোমেইনটা ওন করে সে যদি পারমিশন দেয়, আদারওয়াইজ তো আপনি পারবেন না। জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা তো আপনাকে পারমিশন দিতে হবে, আপনাকে যে পারমিশন দেবে মানে তারটাই শুধু আপনি করতে পারবেন, ঠিক আছে? জি ক্লিয়ার তো? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এখানে আরো কিছু টুলস, ম্যানুয়াল অ্যাকশন, সিকিউরিটি ইস্যু, হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখন আমার মনে হয় না যে এগুলো খুব মেজর ইস্যু, বাট যেই ইস্যুগুলো আমি দেখাইছি এগুলো হয়তো বা মাথায় নাও থাকতে পারে, এই পয়েন্টগুলো কনফিউজ হতে পারেন। হ্যাঁ, ওই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, মিস হওয়ার মতো না। আজকে একটা ভালোই বুঝছি স্যার, ভাইটার একটা আসলে স্যার প্রত্যেকটা জিনিস আপনি যখন শিখেন এরপরে আবার যখন রিভিউ করা হয় তখন যে আমাদের ইয়েগুলা যেগুলা ভুলে যায় ওই জিনিসগুলো আবার রিমেম্বার হয়। ভিডিওটা যদি থাকতো তাহলে এই প্রবলেমটা হইতো না। হ্যাঁ, ভিডিওটা না থাকার কারণে এই প্রবলেমটা রেজ করছে, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, আমরা যে ফ্রি ব্লগ স্পট খুললাম স্যার, ওইখানে ওইটার কি স্যার সাইট ম্যাপ আমরা ডাউনলোড করতে পারবো, বের করতে পারবো স্যার? ডাউনলোড মানে সাইট ম্যাপ আপনি যদি ওরার পারমিশন থাকে আপনি আপলোড করতে পারবেন, পারমিশন যদি না থাকে পারবেন না, থাকতে পারবেন। এটা একটু চেক করে নিয়েন, কারণ ব্লগ স্পটে আমি আসলে বেশি রিপোর্ট দেই নাই ভাই। হ্যাঁ, আর করলেও মানে আপনি মানে ব্লগ স্পট মানে দিয়ে অ্যাকাউন্ট ওপেন করছি কিনা মনে নাই, 11-12 আসলে আমার মানে 12 আমার মনে হয় যে 20-30টা আছে। হ্যাঁ, বাট এখন নাই, 11-12 করে আসলে বেশি একটা প্র্যাকটিস করা হয় বেশি। আর কারো কোনো প্রশ্ন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার, আছে ক্লাস। ওকে, তো আজকের ক্লাসটা বোঝার জন্য, অনেক কষ্ট করে ব্রেনে ঢোকানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই একটু প্র্যাকটিস করবেন, যে আমরা একটু আগে যেটা এসইও ক্লার্কে যেটা দেখাচ্ছিলাম, আপনারা মিনিমাম একটা প্যাকেজ তৈরি করবেন সবাই। হ্যাঁ, অফার সাবমিট করবেন, অফার রেডি করে আমাকে লিংকটা দিবেন। আর প্রিভিয়াস যে ফাইবারের যে অফারগুলো মানে যারা পাবলিশ করেন নাই গিগ, তারা পাবলিশ করে লিংকটা দিবেন। সো আজকের জন্য এই দুইটাই অ্যাসাইনমেন্ট। নেক্সট ক্লাসে আমরা আসলে এই ব্যাপারে বেশি আলোচনা করব না, আমরা চলে যাব কন্টেন্ট রাইটিং এর মধ্যে, ঠিক আছে? সো আমরা নেক্সট সেশনটা কন্টেন্ট রাইটিং এর উপরে হবে, এর পরের সেশনটা গুগল অ্যানালিটিক্স এর উপরে হবে, এর পরের সেশনটা হবে লোকাল এসইও এর উপরে। সো উই হ্যাভ টু বি মেক শিওর এন্ড মেক রেডি বাই আওয়ারসেলফ। আমাদের ইন দ্য মিন টাইম আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিছে এটা যদি কমপ্লিট না করেন ফার্দার প্রসিড করতে আমাদের অনেক প্রবলেম হবে। সো আমার বিশ্বাস আপনারা সবাই আপনাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলবেন। আর আজকে আমি আগে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে স্যার বিদায় জানাচ্ছি। অ্যাসাইনমেন্টটা স্যার খেয়াল করতে পারিনি স্যার। হ্যাঁ জি, স্যার অপু অ্যাসাইনমেন্টটা আরেকবার রিপিট করুন, অ্যাসাইনমেন্টটা রিপিট করুন প্লিজ স্যার। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনার একটা মানে এসইও ক্লার্কের মধ্যে একটা প্যাকেজ রেডি করে করবেন, ইউআরএলটা দিবেন, দ্যাটস ইট, দ্যাটস দ্য অ্যাসাইনমেন্ট। একটা প্যাকেজ, আপনারা যে প্যাকেজ ফাইবারে করছেন এই রিলেভেন্ট প্যাকেজই দেন না আগে, যে দুইটা করছেন আপনাদের দুইটা অলরেডি রেডি করা আছে, ওই অফারগুলো দেন স্যার। জি আকাশ স্যার, আমি স্যার আপনাকে লিংকটা দিয়েছিলাম স্যার, একটু যদি স্যার আপনি চেক করে একটু বলতেন স্যার কোথাও কোনো প্রবলেম আছে কিনা, তাহলে স্যার আমার জন্য স্যার। বুঝে নাই স্যার আপনাকে আমি গিগের লিংকটা দিয়েছিলাম স্যার, আমার গিগের লিংকটা স্যার, আপনি একটু যদি স্যার চেক আপনাকে ফিডব্যাক দেব। হ্যাঁ, আজকে মেবি টাইম পাবো না বিকজ আই এম গোইং টু ভেরি বিজি টুডে। নো প্রবলেম স্যার, আপনি যখন স্যার সময় হবে তখন দেখুন স্যার। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে তো হজ্জল ভাই। হ্যাঁ আকাশ ভাই। তাহলে কি আপনি সব
বুঝছেন তো ভাই, এই জিনিসটাই কালকে স্যার বলেছিল। জি জি, থ্যাংক ইউ। আর আকাশ ভাই আপনি